বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের এই শিখন কোর্স এর শেষ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমেই আমাদের এই কোর্সটি শেষ হবে। ইতিপূর্বে আমি ৪ টা ক্লাস করেছি আপনাদের মাঝে। তো ৪ টা ক্লাস কথা ছিল ৫ টা ৬ টা ক্লাস করব। কিন্তু বিশেষ কারণে গতকালকের ক্লাসটা আমি মিস করেছি। তো আজকে যে ক্লাসটা করছি এরপরে আবার আ আগামী ১-২ সপ্তাহের মধ্যে আবার আমার কোন ক্লাস করার সুযোগ হবে না। তো আপাতত আজকের আ ক্লাসের মাধ্যমেই আমি আমার এই কোর্সটা শেষ করে দিব। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। মৌলিকভাবে আমাদের যে ফোকাসটা ছিল বাক্য গঠন করা। মিজান এবং নাহবিমির। তো মিজান এবং নাহবিমির এই জামাতের ছাত্র ভাইরা প্রয়োজন বোধে হেদায়েতুন নাহও জামাতের ছাত্র ভাইরা তারা যেন আরবিতে কথোপকথন করতে পারে, আরবি বাক্য গঠন করতে পারে। তো সেটাকে সামনে রেখে মূলত আমার এই কোর্সটা সাজানো হয়েছিল। এই কোর্সটা ওস্তাদরা এটা ভালো করে আয়ত্ত করবেন এবং ছাত্রদের মধ্যে পড়াবেন, ছাত্রদেরকে পড়াবেন। তো এর ফাঁকে, ফাঁকে বিভিন্ন প্রশ্ন এসেছে। আমি বলেছিলাম যে, "হ্যাঁ, এটা আলোচনা হইতে পারে।" কিন্তু আলোচনা আসলে ভাষা শেখার তো আসলে শেষ নেই। আমি এই আ আলোচনার মধ্যে, এই কোর্সের মধ্যে মোটামুটি ফোকাসটা ধরে রেখেছি বাক্য গঠন। আ এই বিষয়ের উপরে আমি ফোকাসটা ধরে রাখার চেষ্টা করেছি। তো দেখা যাবে হয়তোবা আরেকটা কোর্স আসবে, যে কোর্সে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। লেখালেখির কথা অনেক বলছেন। তো সেই লেখালেখির যে বিষয়টা, সেই বিষয়টা হয়তোবা আমরা একটা কোর্সের ঘোষণা দিব আপনারা যদি আগ্রহী থাকেন। তো এখন আজকে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো এই ক্লাসের মধ্যে ১ম এই আমি আবার নতুন যে আলোচনাটা করব, সেই আলোচনার আগে আমি পিছনের আলোচনাটা আবার নিয়ে আসছি। আমি মৌলিকভাবে সেই কথাটা যেটা বলছি সেটা হলো যে, আগেও বলেছিলাম এখনো বলছি যে, আমাদের আসলে আ মিজান জামাত থেকেই বা নাহমিদ জামাত থেকেই ছেলেরা আরবিতে অনর্গল কথা বলতে পারবে। তারা নিজেদের রুজনামচাগুলো লিখতে পারবে। এরকম আ একটা পারবে এবং এটা পারা উচিত। যেহেতু আমাদের আরবি ভাষার একটা সাবজেক্ট, একটা মাদ্দা আমাদের আছে। তো সেটা আসলে অনেক সময় হয়ে ওঠে না। বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন পরিস্থিতির কারণে বা বিভিন্ন মেথড ফলপ্রসূ উপকারী কোনো পদ্ধতি না জানার কারণে। তো আমরা এই মেথডটা সেই বিষয়টাকে সামনে রেখেই এনেছি। আমাদের ১ম যেই কথা, সেই কথাটা হলো হ্যাঁ, আচ্ছা আমি হয়তোবা শেষের দিকে একটু আলোচনা আপনাদের দিব। কেরায়া নিয়ে আলোচনা। আচ্ছা আমি শেষ করি, একটা শেষ করি। এরপরে তো আপনাদের সাথে কথা বলব ইনশাআল্লাহ। আপাতত আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা। শোনেন এরপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন আমি শুনব। আচ্ছা। তো উম যেটা বলছিলাম যে, আসলে যদি এখন আমাদের ছেলেদেরকে আরবিতে বাক্য গঠন করে কথা বলাতে আমরা অভ্যস্ত করতে চাই, তাহলে আমাদের ১ম এ যে জিনিসটা করতে হবে সেটা হলো যে, সাফাওয়াতুল মাসাদিরের মধ্য থেকে আমরা কিছু ফেল নিব। যে ফেল গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, খুব কাজে লাগে। আমি এরকম প্রায় ৬০০ ফেলের কাছাকাছি, ৬০০ হবে না, হয়তোবা কম হবে। এরকম কিছু ফেল আমি কি করেছি? একত্রিত করেছি সাফওয়াতুল মাসাদির নামে। তো সেই ফেল গুলো যেগুলো আমাদের লাগে, কথা বলতে গেলে লাগে, লিখতে গেলে লাগে, কারো সাথে আপনার কথা বলতে গেলে বা পড়তে গেলে আমাদের খুব বেশি যে প্রচলিত, হ্যাঁ? এক্কেবারে বেশি প্রচলিত এরকম কিছু ফেইল গুলোকে আমি একত্রিত করেছি। তো এখন সেই যে ফেইল, সেই ফেইল গুলো এখানে আমরা ৫০ টা দিয়েছি। এটা দেওয়া হয় নাই। এই বইটা যখন বের হবে তখন ইনশাআল্লাহ সেখানে আমরা সবগুলো দেওয়া থাকবে। তো আমরা এখানে ৫০ টা ফেইল নিয়েছিলাম, সামনে রেখেছিলাম যেগুলো অনেক বেশি দরকার আমাদের। তো আমরা ১ম এ যে প্রক্রিয়াটা দেখিয়েছিলাম যে আমাদের ১ম স্টেপ যেটা বাক্য তৈরি করা শেখানোর ১ম যে স্টেপটা সেটা শিখিয়েছিলাম যে আমরা একেবারে প্রাথমিক লেভেলের কিছু বাক্য তৈরি করব। তো প্রাথমিক লেভেলের যেমন সিগাতুল আমর আছে, সিগাতুন নাহি আছে, সিগাতুল ওয়াহিদ আল মুতাকাল্লিম আছে, হাল, লিমাযা, মাযা, কাইফা, এরপরে মাতা, এরপরে আইনা, ইলামা, বা'দু, আমা, আলাম, আলা, আলান ইত্যাদি শব্দগুলোকে যোগ করে আমরা বাক্য তৈরি করব। এটা আমরা শিখিয়েছিলাম। এরপরে আমরা বাক্যর কিছু প্রক্রিয়া দেখিয়েছিলাম যেমন ইফআল তুমি করো, লা তাফআল তুমি করো না, লা আফআলু আমি করি বা করছি, সাআফআলু আমি করব। হাল সাতাফআলু তুমি কি করবে? মাযা ফাআলতা অথবা মাযা তাফআলু তুমি কি করছো বা কি করবে? বা কি করেছো? লিমাযা তাফআলু, লিমাযা ফাআলতা, কাইফা তাফআলু, কাইফা ফাআলতা, মাতা ফাআলতা, মাতা তাফআলু, আইনা ফাআলতা, আইনা তাফআলু, আইনা সাতাফআলু, ইলা মা সাতাফআলু, লাম আফআল বা'দু, আলাম তাফআল, আমা ফাআলতা, আমা আলা তাফআলু, আলাম তাফআলা।
তো প্রথমে আমরা এই যে ফরম্যাট, এই ফরম্যাটের উপর আমরা আলোচনা করেছিলাম এবং এই ফরম্যাটটাকে সামনে রেখে আমরা বলেছিলাম যে অন্ততপক্ষে ৫০০-৬০০ ফিল দিয়ে তামরিন করানো অর্থসহ। তো এটা হচ্ছিল ১ম। তো এখানে আপনি ৫০০-৬০০ না পারলেও অন্ততপক্ষে ১০০ ফিল দিয়ে তামরিন করানোটা উচিত। একটা ছাত্রকে যদি এই ফরম্যাটে ১০০ ফিল দিয়ে আলোচনা তামরিন করানো যায়, সে আশা করি এই ছোট কথাগুলো দিয়ে কথা বলতে পারবে। যেমন তুমি কি গোসল করবে না? আলান তাগতাসিলা। দেখেন আপনারা এই যে আলান তাগতাসিলা দিয়ে, তুমি কি গোসল করবে না? আলান তাগতাসিলা। আজকে যদি বলেন যে আলান তাগতাসিলা আল-ইয়াওমা, আজকে কি তুমি গোসল করবে না? আচ্ছা। এরপরে যে আপনি যদি বলেন যে, "তুমি কি বাড়িতে যাবে না?" আলা তাযহাবা ইলাল বাইত। শুধু এই আপনার স্ট্রাকচারটাকে সামনে রেখেই ছেলেরা ১০০ ফেল থাকলে ১০০ ফেল দিয়ে বাক্য তৈরি করতে পারবে। তুমি কি আপনার পরীক্ষা দাওনি? বা পরীক্ষা দিবে না? আলান তুয়াদ্দিয়াল ইমতিহানা, আদ্দা ইউয়াদ্দি, আদায় করা, দেওয়া। আপনি যদি বলেন যে, "আলা করো না তুমি? আলা তুসাদ্দিকুনি?" অথবা আলা তাখাফু, তুমি কি ভয় পাও না? আলা তাখাফু, তুমি কি ভয় পাও না? তো আলা দিয়ে বললেন আপনি। এরপরে আপনি বলেন, "তোমার কি লজ্জা হয় না?" আলা তাখজালু, আলা তাখজালু, তোমার কি লজ্জা হয় না? আচ্ছা। তো এই যে আলান, এই যে আপনার যদি এই ১০০ মাসদার দিয়ে তামরিন করানো হয়, ছেলেরা কিন্তু এগুলো বলতে পারবে এবং আমরা তোমার কি লজ্জা হয় না? এই কথাটা তো ছেলেরা বলে, আমরা বলি। হ্যাঁ? তো কিন্তু আমরা এই বাক্য তৈরি করে বলতে পারি না। বাংলাতে বলি, আরবিতে বলতে পারি না। তো এটা ১ম যে স্টেজটা, ১ম স্টেপটা, এটা ছেলেদের মুখের জড়তাটা দূর করবে ইনশাআল্লাহ। ১ম স্টেজ, ১ম স্টেজ বা ১ম স্টেপ। এটা গেল। আমরা আলোচনা করছিলাম এটা। এরপরে এই সবগুলো একই আলোচনা আমরা এই একই ফরম্যাটে ১০ টা ফেইলের আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে আমরা যে আলোচনাটা করেছিলাম যে আপনার একই সিগা, একটা সিগা দিয়ে সেটা হবে হয়তোবা মুতাকাল্লিম অথবা গায়েব অথবা হাজির। একটা সিগা দিয়ে ২৫ টা বাক্য তৈরি করব আমরা। এটা ছিল আমাদের ২য় ফরম্যাট বা ২য় স্টেপ। তো ওইটা দিয়ে আমরা ১ম যে স্টেপটা আলোচনা করেছি, ওইটা দিয়ে যদি আমরা ১০০ ফিলে তামরিন করাইতে পারি, পরের ১০০ ফিল দিয়ে বা ওই ১০০ ফিল দিয়ে আমরা আবার এভাবে তামরিন করাবো। যেমন আফআলু। এই শিটগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। আফআলু, সাআফআলু, কুনতু আফআলু, কুনতু সাআফআলু, লা আফআলু, লাম আফআল, লাম আফআল কত্তু, লান আফআলা, লিমাযা সাআফআলু, লিমাযা আলাইয়া আন আফআলা। আমাকে কেন করতে হবে? আস্তাতিউ আন আফআলা, লা আস্তাতিউ আন আফআলা, আমি করতে পারি না। লাম আস্তাতি আন আফআলা, আমি করতে পারিনি। কানা বিইমকানি আন আফআলা, আমি করতে পারতাম। আচ্ছা। ইয়াজিবু আন আফআলা, আমার করা উচিত। আচ্ছা, কানা ইয়াজিবু আন আফআলা, আমার করা উচিত ছিল। আচ্ছা, এরপরে সাআফআলু বিত্তাকিদ, আমি অবশ্যই করব। আমি হয়তো করব। রুবামা সাআফআলু, আমি হয়তো করব। আচ্ছা, আমার করা প্রয়োজন। আহতাজু আন আফআলা, লা বুদ্দা আন আফআলা, আমাকে করতেই হবে। আচ্ছা, লা বুদ্দা সরি মিনাল মুফতারাদি আন আফআলা, আমার করার কথা ছিল। কানা মিনাল মুফতারাদি আন আফআলা, আমার করার কথা ছিল। মাযা আফআলু, আমি কি করব? আলা নাফআলা, আমি কি করব না? হাল আলাইয়া নাফআলা, আমার কি করা উচিত? মাযা আলাইয়া আন আফআলা, আমার কি করা উচিত? কিত্তু আফআলু, আমি করেই ফেলেছিলাম। এখন এই যে প্রত্যেকটা স্ট্রাকচার মনে করেন আমরা দিলাম। আ তো এটা আমরা মুতাকাল্লিম দিয়েছি, এখানে হাজির হইতে পারে। এখানে হাজির হইতে পারে, আবার গায়েব হইতে পারে। আপনি প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে দেখেন। মনে করেন যে রুব্বামা সাআফআলু, এটাকে সামনে নিলাম আপনার। তো এটাকে যে আমরা সামনে নিলাম, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না কেন? দেখা তো, আচ্ছা, আমি আবার শেয়ার করছি। আচ্ছা, আবার দিচ্ছি। দেখুন, তো আমি যে এই একটা ফরমেট এখানে দেখালাম, এই যে ফরমেটটা দেখালাম, এই প্রত্যেকটা ফিল্ড দিয়ে আপনি ১০০ টা ফিল্ডকে সামনে নিয়ে আসুন তো, দেখুন তো কেমন হয়? যেমন আ যেমন কি কোনটা আছে? কোনটা বলছিলাম? যে আ রুব্বামা সাআফআলু। আচ্ছা। তো এখন রুব্বামা সাআফআলু, এটাকে মনে করেন আপনি ফিল নিয়ে আসেন।
যেমন কি ফেল আছে, সফওয়াতুল মাসাদিরটাকে আমি একটু সামনে আনি। সফওয়াতুল মাসাদির এটাকে আমি নিচ্ছি আপনাদের সামনে। আমি কিন্তু আজকের মূল আলোচনা শেষ করি নাই, মানে শুরুই করি নাই। মাথায় রাইখেন আপনারা যে শেষের দিকে চলে যাবেন যে না আমি কিন্তু ওই আজকে যেহেতু একটু শেষ করে দিচ্ছি, আমি পুরো আলোচনাটা আবার একটু করছি। এজন্য আমি আপনার আ সফওয়াতুল মাসাদিরটাকে সামনে নিচ্ছি আগে। উম আমি একটু বের করছি আমার ওই যেটা কাজ করা হয়েছে ফাইলগুলো নিয়ে। একটু ওয়েট করেন, আমি বের করছি। আপনারা একটু দেখেন। আমি সেই প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাবার জন্য আমি ফিল্ডে বের করছি আরকি। আমার এখানে আসলে প্রচুর শীট তো। এখানে অনেক শীট। অনেক শীট থাকার কারণে আমি হুট করে আসলে বের করতে পারি না। এত শীট থাকে। তো এটা আমি আ চাইলেই মানে অনেক এখানে শীট খুঁজে বের করতে পারি। দেন একটু সবর, একটু সবর। আপনারা এটা দেখতে থাকেন। আমি শীটটা দিচ্ছি। আমি যে একটা কাজ করেছিলাম সেই কাজটা আমি মানে সেই শীটটা আপনাদেরকে দিব আরকি। আশ্চর্যের বিষয় হলো সেই শীটটা আমি পাচ্ছি না। হুম, ফাইলটা সামনে ছিল তো ফাইলটা আমি এখন পাচ্ছি না। এটা তো আসলে খুবই খারাপ লাগছে। সামনে ফাইলটা ছিল আমার। এখন আমি ফাইলটা পাচ্ছি না। কেমন? হ্যাঁ, কয়েক কয়েক করে শুনছি না আমি ঠান্ডা মাথায় আমি প্র্যাকটিক্যাল দিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে। এটা খুঁজে পাচ্ছি না। আমি কেন যে পাচ্ছি না এটা আমি বুঝতেছি না। এই ফাইলটা আমি কাজও করছি। গতকালকেও আমি কাজ করেছি ফাইলটা নিয়ে। এখন ফাইলটা আমি পাচ্ছি না। আশ্চর্য লাগলো। এটা তো আমার কাছে ছিল। গতকালকেও কাজ করলাম। আমাকে এটা খুঁজে বের করতে হবে। তো আমি আবার ফিরে যাচ্ছি আবার আমার জায়গায়। মনে করেন এখানে আমি একটা ফিল্ড নিলাম যেমন রুবামা সাআফআলু। রুবামা সাআফআলু। তো এখান থেকে একটা ফিল্ড নেন। মনে করেন আ আ কি আপনার অথবা আহতাজু আন আফআল এটা নেন। এখন আপনি ফিল্ড নেন। মনে করেন আমার এই কি এই ডাক্তারের কাছে যাওয়া দরকার। তাহলে এখান থেকে আপনারা কি বলবেন? আ ডাক্তারের কাছে যাওয়া দরকার। ডাক্তারের কাছে যাওয়া দরকার। আপনি কি বলবেন? লা আহতাজু আন আযহাবা ইলা তাবিবি। ঠিক আছে না? আহতাজু আ আন আযহাবা ইলা তাবিবি। আহতাজু আন আযহাবা ইলা তাবিবি এটা একটা। এরপরে আমরা যদি অ্যা অন্য একটা ফিল নিই যেমন আ কি দরকার? আমার বিশ্রাম নেওয়া দরকার। আহতাজু আন আস্তারিহা। দেখেন, আপনি শুধু মাসদার গুলো বসায় দিবেন। আপনি শুধু মাসদার গুলো আপনি বসায় দিবেন। আর কিছু না। প্রত্যেকটা জায়গায় আপনি একটা মাসদার নেন। যেমন মনে করেন আ কি বলে? পরিশ্রম করা। হ্যাঁ, লা বুদ্দা আন আজতাহিদা আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। দেখেন লা বুদ্দা আন আজতাহিদা। এখন আপনি যদি মনে করেন যে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাহলে কি বলবেন আপনারা? আপনারা বলবেন যে লা বুদ্দা আন আ লা বুদ্দা আন কি বলি? আজতাহিদ। লা বুদ্দা আন তাজতাহিদা। আপনি কি বলবেন? যে লা বুদ্দা আন তাজতাহিদা। লা বুদ্দা আন তাজতাহিদা। তো আপনি এখন পুরোটা কি বলে ফেললেন? যে আপনার লাবুদ্দা আন তাজতাহিদা বললেন। এখন আপনি মনে করেন আরেকটা ফেল বললেন যে উম কি বললেন? আপনি একটা ফেল বললেন যে আ পৌঁছা দরকার। আমাকে স্টেশন পৌঁছা দরকার। লাবুদ্দা আন আসিলা ইলাল মাহাত্তাতি।
দেখেন লাবুদ্দাটাকে সামনে রাখলেন আপনি। লাবুদ্দাটাকে সামনে রেখে আপনি কি বলতেছেন? লাবুদ্দা আন আসিলা ইলাল মাহাত্তাতি। আমাকে অবশ্যই স্টেশনে পৌঁছতে হবে। আপনার লাবুদ্দা আন কি বলে? লাবুদ্দা আন আ আসিলা ইলাল মাহাত্তাতি। আমাকে স্টেশনে অবশ্যই পৌঁছতে হবে। আচ্ছা। তো আপনি বলেন যে আমাকে এখন নামাজ পড়তেই হবে। লাবুদ্দা আন উসাল্লিয়া আল আনা। দেখেন আপনি প্রত্যেকটা ফেল দিয়ে লাবুদ্দা কি দিয়ে বলতে পারতেছেন। আপনার কাছে ৩০০ ফেল আছে, ৩০০ ফেল দিয়ে আপনি বলতে পারতেছেন। আপনার কাছে ৫০০ ফেল আছে, ৫০০ ফেল দিয়ে আপনি বলতে পারতেছেন। তাহলে বিষয়টা আপনার কি হয়ে গেল? যে আপনি প্রত্যেকটা ফেল দিয়ে আপনি কি করতে পারতেছেন? আপনি আ এই এই ফরমেটে বাক্য তৈরি করতে পারতেছেন। না, দেখো আমি ফাইলটাই পেতেছি। এগুলো ফাইলটাই পেতেছি। আচ্ছা, আমি বের করেছি। ফাইলটা ক্রিয়েট করেছি। অন্য জায়গা থেকে আমি তুলে নিয়ে পেয়েছি। ওকে দেখাচ্ছি এখন। মনে করেন আমরা যে ফরম্যাট গুলো নিলাম, যেগুলো নিলাম যে এই যে নতুন করে আমি দেখাচ্ছি। অর্থগুলো যুক্ত করা হয় নাই, শুধু মাসদারগুলো বাছাই করা হয়েছে। এটা দেখা যাচ্ছে কিনা আমি আর নতুন করে শেয়ার করছি। শেয়ার করছি। দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? এখন দেখেন হয়তোবা দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে আমি সফওয়াতুল মাসাদি নামে দিলাম। এখন মনে করেন এই যে এতগুলো আমি এই যে ফেল আনলাম এখানে। এখানে প্রায় ২২ পৃষ্ঠার মতো আছে। অতগুলো যুক্ত করার কাজ দিয়েছি। আমি ফেলগুলো আপনার চয়ন করার পরে আমি দিয়েছি। আচ্ছা। এখন আমি কিছু এখান থেকে মনে করেন মাসদার নেই। হ্যাঁ? যে এখন দেখেন এখানে ৫ টা ফেল আছে। ৪ টা ফেল আছে। আমরা মনে করেন এই ৪ টা ফেলকে নিলাম। ৪ টা ফেলকে নিলাম। তো এখানে দেখেন আপনি আগে একটা কি বলছিলেন? যে লাবুদ্দা, লাবুদ্দা। তো লাবুদ্দা এই লাবুদ্দা আন আফআলা। লাবুদ্দা আন আফআলাটাকে সামনে রেখে আপনি ৪ টা মাসদার দিয়ে কথা বলেন। এখন বলেন যে, যে তোমার হ্যাঁ, আমার থেকে দূরে থাকা উচিত। লাবুদ্দা আন তাবতাইদা আ মিন্নি। লাবুদ্দা আন তাবতাইদা মিন্নি। আমার থেকে তোমার অবশ্যই দূরে থাকতে হবে। হ্যাঁ? তোমার অবশ্যই উস্তাদের কথা শোনা উচিত। লাবুদ্দা আন তাস্তামিআ ইলাল উস্তাজ। দেখেন, লাবুদ্দা আন তাস্তামিআ ইলাল উস্তাজ। এরপরে তোমার অবশ্যই অপেক্ষা করা উচিত। লাবুদ্দা আন তানতাযিরা। লাবুদ্দা আন তানতাযিরা। আচ্ছা, তোমার অবশ্যই আ আওয়াজ আস্তে, আস্তে আসে? আপনার কাছে আসে নাকি সবার কাছে আসে? একটু আওয়াজ দেন দেখি। আওয়াজ আস্তে, আস্তে আস্তে, আস্তে আসে বলতেছে। আসলে কি আস্তে, আস্তে আসছে? আওয়াজ ঠিক আছে? একজনের হয়তোবা সমস্যা। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা একটু আগাই। তাহলে যে লাবুদ্দাটা নিলাম। তো লাবুদ্দা নেওয়ার পরে আমরা কি ৫ টা ফিল দিয়ে বললাম। ঠিক আছে না? তো আপনার লাবুদ্দা দিলাম। তো এখানে আপনি অন্য ফিল যে আগে যেটা অন্য ফিল যেগুলো আছিল সেগুলো আপনি আনতে পারেন। যে যেমন কি ছিল? আপনার যে আ আহতাজু, আহতাজু আন আফআলা অথবা রুবামা সাআফআলু। এই যে আপনার অন্যান্য যেই আ অ স্ট্রাকচার গুলো আছে, বাক্যগুলো আছে সেটার আলুকে আপনি এখন বলতে পারেন। এই যে মাসদার গুণ নিলাম, নেওয়ার পরে এখন আপনি বলতে পারেন যেমন আ কি বলবেন? কানা ইয়াজিবু, কানা ইয়াজিবু। তাহলে কানা ইয়াজিবু একটু আগে আমরা মাসদার গুলো নিলাম না? কি নিলাম? একটু আগে নিলাম যে আবতাইদা। কানা ইয়াজিবু আন আবতাইদা মিনকা। তোমার থেকে আমার দূরে থাকা উচিত ছিল। দেখেন ওই সেম ফিল্ডটাকে আপনি কি করলেন? মাসদারটাকে এই স্ট্রাকচার এ লাগায় দিলেন। কানা ইয়াজিবু আন আবতাইদা মিনকা। তোমার থেকে আমার দূরে থাকা উচিত ছিল। আচ্ছা। এরপরে কি বলছিলাম? কানা ইয়াজিবু আপনার কি আন আস্তামিআ ইলাল উস্তাজ। আল ইস্তিমাউ। কানা ইয়াজিবু আন আস্তামিআ ইলাল উস্তাজ। যে আমার উস্তাদের কথা শোনা উচিত ছিল। এই ২ টাকে আবার মুখাতাব নেই।
দেখেন কানা ইয়াজিবু আন তাবতাইদা মিন্নি। তোমার আমার থেকে দূরে থাকা উচিত ছিল। এটা বলা যাবে। আবার বলা যাবে যে কানা ইয়াজিবু আন তাসতামিআ ইলাল উস্তাজ। তোমার উস্তাদের কথা শোনা উচিত ছিল। তাহলে দেখেন এই যে মাসদার গুলো আছে, এই যে স্ট্রাকচার, এই প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে কিন্তু এই মাসদার গুলো দিয়ে আপনি কথা বলতে পারছেন। এটা দিয়ে মুতাকাল্লিম বলতে পারতেছেন, গায়েব বলতে পারতেছেন এবং হাজির দিয়ে বলতে পারতেছেন। একই মাসদার দিয়ে প্রচুর কথা বলতে পারতেছেন। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় ফরম্যাট ছিল, দ্বিতীয় স্টেপ। এই দ্বিতীয় স্টেপটা আপনারা আলোচনা করার পর আমরা যাব তৃতীয় স্টেপে। মোটামুটি আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপর এই দ্বিতীয় স্টেপটা মোটামুটি আমাদের শেষ। তৃতীয় স্টেপে আমরা যাব। তো তৃতীয় যে স্টেপটা, স্টেপটা হলো যে প্রশ্ন উত্তরের। আমরা এখানে দেখাচ্ছি যে স্টেপটা হলো প্রশ্ন উত্তরের দাখলা। আমরা একটা প্রত্যেকটা ফিল্ড দিয়ে আমরা প্রথমটার মধ্যে মনে করেন প্রথমটার মতোই প্রথমের যেই আপনার প্রথম যেই স্টেপের মধ্যে আমরা বলেছিলাম যে প্রশ্ন করেছিলাম ইফআল লা তাফআল আফআলু মাতা ফাআলতা মান ফাআলা, হ্যাঁ, মাযা ফাআলা কাইফা ফাআলা, এই যে ওইটার মতো করি। ওইখান থেকে আপনি কিছু বিশেষ কিছু প্রশ্ন করবেন এবং প্রশ্নের সাথে উত্তর দিবেন। কারণ ছেলেদেরকে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর শেখানো দরকার। একটা ছেলে প্রশ্ন করবে এবং সে প্রশ্নের উত্তরও দিবে। যেমন কি আপনি মনে করেন যে মাতা তাকুলু, তুমি কখন খাও? অথবা মাতা সাতাকুলু, তুমি কখন খাবে? সে বলবে যে সাআকুলু বাদাস সালাহ, নামাজের পরে আমি খাবো। ঠিক আছে? তুমি কখন বের হবে? মাতা সাতাখরুজু, তুমি কখন বের হবে? সে উত্তর দিবে কি আখরুজু ফিস সাবাহ, আমি সকালে বের হব। হ্যাঁ? তো রওনা হওয়া, বের হওয়া প্রত্যেকটা আপনার কথা, সেই কথাগুলো আমাদের প্রশ্নবোধক শব্দগুলো কিন্তু জীবনে আমাদের খুব বেশি প্রয়োজন ব্যবহার হয়। তো এখানে আমরা যে প্রশ্নবোধক শিখাইলাম, প্রশ্নবোধকের উদাহরণগুলো এখানে দেখাইলাম। তো আপনারা সেটাকে সামনে রাখবেন। যে আসলে অন্ততপক্ষে ১০০ মাসদার, একেবারে অতি প্রয়োজনীয় ১০০ মাসদার দিয়ে আপনারা প্রশ্ন করাবেন এবং প্রশ্নের উত্তর তাদের মুখ দিয়ে বের করাবেন। এর মাধ্যমে দেখা যাবে যে আপনার তাদের মুখটা চালু হয়ে যাবে। তাহলে আমরা ১ম এ ৩ টা স্টেপ নিয়ে আলোচনা করলাম। ৩য় স্টেপ শেষ হওয়ার পরে ৪র্থ যে স্টেপটা আমরা নিয়ে এসেছিলাম আপনাদের সামনে, সেটা হলো যে ওই আমরা আগে যে আলোচনাগুলো করেছিলাম, এই যে ১ম ৩ স্টেপে আমাদের আলোচনা ছিল যে ছোট, ছোট বাক্য। ছোট, ছোট বাক্য আমাদের আলোচনা ছিল ১ম ৩ স্টেপে। তো ৪র্থ স্টেপে আমাদের আলোচনা ছিল যে আমরা কিভাবে এই ছোট বাক্যগুলোকে ১ টা এবং ২ টা শব্দ যোগ করে কিভাবে বড় করতে পারি। প্রত্যেকটা ছোট বাক্যকে আমরা আপনার প্রত্যেকটা শব্দকে আমরা ছোট, ছোট বাক্যগুলোকে আমরা ১ টা বা ২ টা শব্দ যুক্ত করে কিভাবে আমরা বড় করতে পারি সেটাই ছিল আমাদের ৪র্থ ক্লাসের আলোচনা। যেমন আযহাবু, আমি যাই। আযহাবু, আমি যাই। তো আযহাবু, আমি যাই। আযহাবু ইলা সুক। আযহাবু এর সাথে ইলা সুক চলে আসলো। এরপরে আযহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। তো আযহাবু এরপরে ১ম এ আসলো মাফউল বা মুতাআল্লিক। দ্বিতীয় জুমলাতে আমরা একটা যরফ নিয়ে আসলাম। আযহাবু ইলা আস-সুক কুল্লা ইয়াউমিন। প্রতিদিন আমি বাজারে যাই। এরপরে আযহাবু ইলা সুক কুল্লা ইয়াউমিন ফিস সাবাহ। এখানে যরফ আরেকটা বাড়াইলাম। আযহাবু ইলা সুক কুল্লা ইয়াউমিন ফিস সাবাহ। প্রতিদিন আমি সকালে বাজারে যাই। এখন আমরা এখানে আরেকটা বাড়াইতে পারি। মনে করেন আপনি কারণ, মনে করেন ১ম এ এখন মাফউল যুক্ত করলেন। এরপরে আপনি কি করলেন? যরফ আনলেন, ২ টা যরফ আনলেন। এরপরে আপনার কি কারণ দিতে পারেন। শিরাই হাজাতি, দেখেন শিরাই হাজাতি, শিরাই হাজাতি, শিরাই হাজাতি, আমার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য। তাহলে আপনি এই প্রত্যেকটা ফিল্ডের সাথে যখন একটা মফুল যুক্ত করবেন, এরপরে যরফ এক বা একাধিক যুক্ত করবেন, এর সাথে কারণ যুক্ত করবেন, এর সাথে আপনি আরো আনুষঙ্গিক কিছু যুক্ত করতে পারেন। তো এর মাধ্যমে আপনি বাক্যটাকে বড় করতে পারেন। তো আমাদের ১ম যে ৩ টা স্টেপ ছিল, ১ম ৩ টা স্টেপ ছিল যে আসলে বাক্য তৈরি করা শেখানো। বিষয়টা খেয়াল করেন। ১ম ৩ টা আমাদের স্টেপ ছিল বাক্য তৈরি করা শেখানো। তো ৩ টা বাক্য আমরা এই বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা ৩ টা বাক্য, আমরা কি ৩ টা স্টেপ নিয়ে নিয়েছি। তো এটাই আমাদের মূল। এর পরবর্তীতে বাক্য ছোট যে করতে পারে সে বড় করতে পারে। তো বড় করার যে প্রক্রিয়াটা আমরা সেখানে দিয়েছি আপনাদের সামনে। বিভিন্ন প্রক্রিয়া বিভিন্নভাবে দিয়েছি। এটা দিয়েছি ওইদিন করে দেখিয়েছিলাম। এরপরে যেমন ইফআলের সাথে ইফআল তুমি করো, ইফআল হাদা, তুমি একটা হাদা লাগাই দিলা মফুল। এরপরে ২ টা মফুল আমরা এখানে আনলাম। ইফআল হাদা বিনাফসিক, এটা তুমি নিজে করো। এরপর আমরা ফিল নিয়ে আসলাম ইফআল মা তাশা। এরপরে ইফআল মা তারাহু সাহিহান, এটা আরো বড় হইলো। এরপরে আমরা আ দিলাম যে লা তাফআল হাদা, লা তাফআল হাদা বিনাফসিকা, লা তাফআল শাইআন। তো এভাবে বাক্য তৈরি করা যায়। এভাবে যেই প্রত্যেকটা ছোট, ছোট বাক্যের সাথে ১ টা বা ২ টা শব্দ যুক্ত করে এরকম বাক্য তৈরি করা যায়। এটা আমরা দেখিয়েছিলাম।
তো মোটামুটি আমরা প্রথম চারটা যে স্টেপ আমরা আলোচনা করেছিলাম সেটা মোটামুটি আমি সংক্ষেপে আলোচনা করলাম। তো এখন আমরা আজকের যে শেষ যে আলোচনাটা সেটা আমরা এখন আমি শুরু করব। ঠিক আছে? আশা করি প্রথম ৩ টা স্টেপ আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। হয়েছে কিনা বলেন তো? হ্যাঁ। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, মুবিন তুনি কি যেন বলছে? মুবিন নাকি টিউন নাকি? জুমলা ইসমিয়া আচ্ছা এটা আমি এটা আমি আচ্ছা কথা বলব ঠিক আছে। ওকে। এটা শেষ করি আগে। একটা থেকে আরেকটা শেষ করি আমরা। আ একটা প্রশ্ন। একটা প্রশ্ন করেন। হ্যাঁ, দেলোয়ার লেখেন প্রশ্ন কি? নাজমুল এমডি নাজমুল আমিন ফাহিম। উস্তাদ এগুলো পিডিএফ কি শেয়ার করা যাবে যদি সম্ভব হয়? আমি পিডিএফ তো একবার দিয়েছি। আর এই বইটা তো এখন ব্যবহার আসবে গিয়ে আপনার কি হিসাবে? এটা আপনার বই আকারে চলে আসতেছে। হয়তোবা এই মাসেই চলে আসবে। আ আচ্ছা। তো দেখেন আ আব যে প্রশ্ন করতে কে চেয়েছিল সেই প্রশ্নটা তো আমি বুঝি নাই। প্রশ্ন করেই নাই। তো এখন আমাদের আজকের লাস্ট যেই আলোচনাটা সেটা আমরা যেটা করব সেটা হলো যে এখন ২ টা ফেলকে একত্রিত করা। ২ ফেলের মাঝে সংযোগ স্থাপন। ২ টা ফেলকে একসাথে করা। মানে কি আ আলোচনা করা। ২ টা ফেলকে আলোচনা করার মধ্যে এটা অনেকভাবে হইতে পারে। আমি যেটা এখানে দিয়েছি মনে করেন কিছু ফেল আছে আমাদের যে ফেলগুলো আসলে অনেক বেশি ব্যবহৃত হয়। আমাদের সব কিছুতেই লাগে। মানে আলুর মতো। সব তরকারির সাথেই যায়। সব কিছুর সাথেই যায়। মাছ, গোস্ত, ডিম সবকিছুর মধ্যে যায়। তো এরকম কিছু ফেল আছে যেটা সব ফেলের সাথে মিলে ব্যবহৃত হইতে পারে। এর মধ্যে একটা হলো আল ইরাদাতু, একটা হলো আল ইরাদাতু চাওয়া। আরেকটা হলো ২য় টা হলো যেটা সেটা হলো আল মারিফাতু। দেখাচ্ছি। দেখেন আল মারিফাতু জানা, চেনা। আমি জানি তুমি ভালো মানুষ। আমি জানি তুমি এটা করবে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আমি জানি তুমি ভুলে যাবে। আমি জানি তুমি দেরি করবে। আমি জানি তুমি তোমার ওয়াদা খেলাপ করবে না। দেখেন তো? আমি জানি যে তুমি এটা করবে না, তুমি এটা করবে। আমি জানতাম। ইত্যাদি দেখেন। তো এই আমি জানি। তো আমি জানি এটাতে প্রচুর আরবি ফিল এখানে আপনি এটা যুক্ত করতে পারবেন। এরপরে আপনি যেটা পারবেন সেটা হলো আল-ইসতিতাআতু পারা। হ্যাঁ, আমি পারি। আমি যে পারি এটার সাথে আপনি মনে করেন সব ফিল নিয়ে আসতে পারবেন। সব ফিল নিয়ে আসতে পারবেন। আস্তাতিউ, লা আস্তাতিউ, হাল তাস্তাতিউ এই ফিল গুলোর সাথে এটার সাথে আপনি একটা আন যুক্ত করে সব ফিল নিয়ে আসতে পারবেন। এটা আলোচনা আমরা করব। দেখাচ্ছি ১ম এ। এরপরে আরেকটা আছে। আরো একটা না আরো ২ টা এখানে আলোচনা করেছি আমি। এরপরে যেটা এনেছি সেটা হলো আস-সামাহু করতে দেওয়া। আছে না? করতে দেওয়া। যে কি আমি তোমাকে এটা করতে দিব না। সে এটা আমাদেরকে করতে দিল না। হ্যাঁ? আ বলে না সে আমাদেরকে মানে কি বড় হতে দেয় না। সে আমাদেরকে যেতে দেয় না। হ্যাঁ? এই যে একটা কথা আপনার আস-সামাহু এটার ব্যবহারও প্রচুর অনেক পরিমাণ মানে খুব বেশি। এরপরে আ আ আ আলিয়া তাকাদু আয-যন্ন মনে করা। আমি মনে করি সে ভুল করছে। আমি মনে করি সে আসবে না। আমি মনে করি সে দেরি করবে। আমি মনে করি সে পারবে না। তো ইত্যাদি, ইত্যাদি। আপনার মনে করেন ইয়াতাকাদা। তো এই ৫ টা ফেল আমাদের আজকের এই যে ক্লাসের মূল আলোচনা। তো ৫ টা ফেলের সাথে পরিচিত করায় দেওয়ার পরে আমরা আবার ফিরে যাব আল ইরাদাতু। তো আল ইরাদাতু এর মধ্যে আমরা ১ম এ গিয়ে যে দেখব যে ১ম যে স্টেজে বা ১ম স্টেপে আমরা যে আলোচনাটা করেছিলাম, এই ছোট, ছোট যে বাক্যগুলো, মনে করেন সেই ছোট, ছোট বাক্যগুলো আমরা নিলাম। আল ইরাদাতু যেমন উরিদু আমি চাই, লা উরিদু আমি চাই না, হাল তুরিদু তুমি কি চাও? আলা তুরিদু তুমি কি চাও না? এরপরে হলো লিমাযা তুরিদু তুমি কেন চাও? কাইফা তুরিদু তুমি কিভাবে চাও? মাতা তুরিদু তুমি কখন চাও? এগুলো হলো আপনার কি ছোট, ছোট বাক্য। এখন আমরা ফিল নিলাম। মনে করেন এটার সাথে আপনি ১০০ ফিল নিতে পারেন। ১০০ ফিল নিবেন। ১০০ ফিল তো নিলে এখন আসলে তামরিন করাটা করে মানে বড় হয়ে যাবে। আমরা অল্প নিলাম। যেমন আল-ইতিয়ানু আসা, আয-যাহাবু যাওয়া, আল-আইশু বাস করা, বাঁচা, আল-মুসাআদাতু সাহায্য করা, আল-আউদাতু ফিরে আসা, আল-ইকতিরাবু কাছে আসা, আস-সিবাহাতু সাঁতার কাটা, আত-তাআল্লুম শেখা, বাকাউ বাকিয়া থাকা। তাহলে আপনার এই যে, এই যে কিছু ৯ টা ফেল নিলাম। এই ৯ টা ফেলের সাথে আমরা আল ইরাদা এই যে এই মাসদার থেকে ছোট, ছোট বাক্য তৈরি করলাম এগুলোকে যুক্ত করব। যেমন বলব, আমি আ আ আ উরিদু আন আতিয়া মাক আমি তোমার সাথে আসতে চাই। আমি তোমার সঙ্গে আসতে চাই। দেখেন আ উরিদু এর সাথে আল ইতিয়ানু এটাকে আমরা আনলাম।
তো এরপরে এখন আপনি একটা আনলাম, আপনি অনেকভাবে বলতে পারেন উরিদু আন আতিয়া মাআক, অথবা বলতে পারেন এখানে আপনি উরিদু তো ঠিক রাখবেন। এরপরে যেটা আছে যে এরপরে যে ফিলটাকে আপনি চেঞ্জ করতে পারেন। উরিদু আন তাতিয়া মাই, আমি চাই তুমি আমার সাথে আসো। নাকি? আপনি বলতে পারেন। মানে সেভাবে পাল্টাইতে পারেন। উরিদু আন আযহাবা, আমি যেতে চাই। উরিদু আন তাযহাবা, আমি চাই তুমি চলে যাও। উরিদু আন আইশা মা আইলাতি, আমি আমার পরিবারের সাথে বাস করতে চাই, থাকতে চাই। উরিদু আন উসাইদাকা, আমি তোমাকে সাহায্য করতে চাই। উরিদু আন উসাইদাকা, আমি তোমাকে সাহায্য করতে চাই। আচ্ছা। উরিদু আন আউদা ইলাল বাইত, আমি ঘরে ফিরে যেতে চাই, বাড়িতে ফিরে যেতে চাই। আচ্ছা। এরপরে উরিদু আন আক্তারিবা মিনাল উস্তাজ, আমি উস্তাদের কাছে যেতে চাই, শিক্ষকের নিকটে যেতে চাই। উরিদু আন আসবাহা, আমি সাঁতার কাটতে চাই। উরিদু আন আতাআল্লামা মিনকা, আমি তোমার কাছ থেকে শিখতে চাই। উরিদু আন আবকা মা'আক, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তো দেখেন, আমরা এই যে ১ম এ আল ইরাদাতু থেকে উরিদু নিলাম। এরপরে লা উরিদু নিলাম। তো আল উরিদু দিয়ে আমরা এই ৯ টা ফেল দিয়ে বাক্য তৈরি করলাম মুতাকাল্লিমের সিগা দিয়ে। এখন গায়েবের সিগা আমরা গায়েবের সিগা সিগা দিয়েও বলতে পারতাম, অথবা আপনার বলতে পারতাম কি হাজিরের সিগা দিয়েও। আমরা একটা দিয়ে বলেছি আপাতত এটা বুঝাবার জন্য। তো আপনার এখানে যেটা আছে যে আপনাদেরকে দেখালাম। এখন আমি অর্থ করা হলো এখানে। অর্থ ছাড়া এখন দেখাচ্ছি যে উরিদু এর জায়গায় লা উরিদু যদি আমরা দেই। আমরা উরিদু এর জায়গায় দিলাম লা উরিদু। তো লা উরিদু, আমি লা উরিদু আন আতিয়া মা'আক, আমি তোমার সাথে আসতে চাই না। লা উরিদু যাহাবা, অথবা লা উরিদু আন আযহাবা, এখানে মাসদার দেওয়া হয়েছে, আন দিয়ে দেওয়া যাবে। আমি যেতে চাই না। লা উরিদু আন আইশা মা'আকুম, আমি তোমাদের সাথে থাকতে চাই না। লা উরিদু আন উসাইদাকা, আমি তোমাকে সাহায্য করতে চাই না। আচ্ছা, এখন মনে করেন এটা বলা যেত, আমি চাই না যে তুমি তাদেরকে সাহায্য করো। লা উরিদু আন তুসাইদাহুম, আমি চাই না যে তুমি তাদেরকে সাহায্য করো। লা উরিদু আন তুসাইদাহুম, আমি চাই না যে তুমি তাদেরকে সাহায্য করো। এখন এখানে উসাইদার জায়গায় তুসাইদাহুম হয়ে গেছে। তো আপনি আপনার মতো করে সেটা করতে পারবেন শেখাটা। প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে আপনি বলতে পারবেন। আমি লা উরিদু আন আউদা ইলাল বাইত, আমি বাড়িতে ফিরে যেতে চাই না। ঠিক আছে? তো আমি চাই না তুমি আ আবার কি বাড়িতে ফিরে আসো। লা উরিদু আন তাউদা ইলাল বাইত। দেখেন, আমি চাই না তুমি তোমার পুরাতন অভ্যাসে ফিরে যাও। লা উরিদু আন তাউদা ইলা আদাতিকা আসাইয়্যা। ইলা আদাতিকা আসাইয়্যা। তুমি তোমার বাজে পুরাতন অভ্যাসে তুমি ফিরে যাও, এটা আমি চাই না। লা উরিদু আন তাখতারিবা মিন্নি। লা উরিদু আন আতাআল্লামা মিনকা শাইআন, আমি তোমার কাছ থেকে কিছু শিখতে চাই না। লা উরিদুল বাকা'a মা'াক, আমি তোমার সাথে থাকতে চাই না। লা উরিদু আন আসবাহা, আমি সাঁতার কাটতে চাই না। এখন পুরোটা তো দেওয়া যাবে না আসলে। তো আমি অনুমান এটা বুঝাই দিলাম। আসলে আপনারা তো শিক্ষক মানুষ, আশা করি পুরোটা দেখানোর দরকার নাই। আমি পরের ফিল্ডে চলে যাব। এখানে হাল তুরিদু। তো হাল তুরিদু দিয়ে দেখেন। হাল তুরিদু আন তাতিয়া, তুমি কি আসতে চাও? দেখেন, হাল তুরিদু আন তাযহাবা, তুমি কি যেতে চাও? হাল তুরিদু আন তাইশা, তুমি কি বাঁচতে চাও? হাল তুরিদু আন তুসাইদা, তুমি কি চাও? তুমি কি সাহায্য করতে চাও? অথবা তুমি কি চাও যে আমি তোমাকে সাহায্য করি? হাল তুরিদু আন উসাইদাকা, তুমি কি দেশে ফিরে যেতে চাও? হাল তুরিদু আন তাউদা ইলাল ওয়াতানি, তুমি কি আ উস্তাদের কাছে যেতে চাও? হাল তুরিদু আন তাখতারিবা মিনাল উস্তাজ, তুমি কি শিখতে চাও? হাল তুরিদু আন তাসবাহা, তুমি কি আরবি ভাষা শিখতে চাও? হাল তুরিদু আন তাতাআল্লামা আল আরাবিয়্যা, বাকি থাকা। হাল তুরিদু আন তাবকা মা'ানা, তুমি কি আমাদের সাথে থাকতে চাও? অথবা হাল তুরিদু আন তাবকা ফিল মাদ্রাসা, তুমি কি মাদ্রাসায় থাকতে চাও? তাহলে এই যে হাল তুরিদু, আলা তুরিদু, প্রত্যেকটা লিমাযা তুরিদু, মনে করেন তুমি কেন আসতে চাও? লিমাযা তুরিদু আন তা'তিয়া। লিমাযা তুরিদু আন তা'তিয়া, তুমি কেন আসতে চাও? আচ্ছা, তুমি কেন যেতে চাও? কেন চলে যেতে চাও? লিমাযা তুরিদু আন তাযহাবা। বুঝি নাই, কি বলল? আ শুনে আস্তামিউ ইলাল উস্তাজ। না, আস্তামিউ ইলাল উস্তাজ বললে হবে। কালাম বলার দরকার নাই এখানে। আচ্ছা। আচ্ছা, আমি ইনশাআল্লাহ দেখি আমার কথাটা শেষ করি। আলী হায়দার শায়েরি, নাকি শাড়ি, নাকি যেটা আমি শেষ করি আলোচনাটা। তাহলে লিমাযা তুরিদু, আপনি তাহলে এই যে আল ইরাদাতু দিয়ে আপনি মনে করেন যে ফিলগুলো আপনি বললেন, আপনার কি প্রত্যেকটা আপনার ওই বাক্যর সাথে আপনি ১০০-২০০ ফিল আইনা আপনি বলতে পারেন। এবং আমরা আপনাদেরকে ৪র্থ ক্লাসে যেটা শিখিয়েছিলাম, সেটা হলো বাক্য আর বড় করা। তাহলে এই প্রত্যেকটা ফিলের সাথে যদি আপনি যে উরিদু আন আতিয়া, এটার সাথে আপনি শব্দ যুক্ত করতে পারেন। যে আমি এখন আসতে চাই না, আগামীকাল আসতে চাই। লা উরিদু আন আতিয়া আল ইয়াউমা ওয়ালাকিন সাআতি গাদান।
দেখেন আপনি এখন বলে ফেললেন। সুন্দর করে গুছিয়ে বলে ফেললেন। আচ্ছা। তো আপনার এটা হলো আল ইরাদাতু দিয়ে। এরপরে হলো কি আপনার যে আল মা'রিফাতু দিয়ে। আল মা'রিফাতু জানা চেনা। এই ১ম এ এই ফেল থেকে কিছু প্রাথমিক বাক্য তৈরি করব। মনে করেন ওই আগেরটার মতোই। আল আ'রিফু, হাল তা'রিফু, আলা তা'রিফু, কাইফা আরাফতা, কুনতু আ'রিফু, লা আ'রিফ। দেখেন এতগুলো ছোট, ছোট বাক্য তৈরি করলাম। এখন আমরা কিছু ফেল নিলাম। যেমন মাজদার নিলাম। আল ইখতাউ ভুল করা, আন নাজাহু সফল হওয়া, আল গাদাবু রাগ করা, আল ইহতারামু সম্মান করা, আত তারকু ছেড়ে দেওয়া, আল মুসাআদাতু সাহায্য করা, আল ইহবাবু পছন্দ করা। এখন আরিফু দিয়ে আন্না, আরিফের পরে আসলে আন্না দিয়ে বলতে হয়। আর ইরাদাতু এর পরে আন দিয়ে বলতে হয়। আর আরিফের পরে আন্না দিয়ে বলতে হয়। মানে জুমলা ইসমিয়া করতে হয় আরিফের। যে আমি জানি তুমি ভুল করেছ। আরিফু আন্নাকা আখতাওতা। আরিফু আন্নাকা আখতাওতা। অথবা বলেন আমি জানি আমি ভুল করেছি। আরিফু আন্নি আখতাতু। আরিফু আন্নি আখতাতু। আমি জানি আমি ভুল করেছি। আমি জানি তুমি সফল হয়েছ। আরিফু আন্নাকা নাজাহতা। অথবা আরিফু আন্নাকা সাতানজা। আমি জানি তুমি সফল হবে। আমি জানি তুমি আমার প্রতি রাগ করেছো। আরিফু আন্নাকা গাদিবতা মিন্নি। গাদিবা একদম আরসালা আলা হয় আবার মিন হয়। আরিফু আন্নাকা গাদিবতা আলাইয়া। আমি জানি যে তুমি আমার প্রতি রাগ করেছো। আচ্ছা। এরপরে আরিফু আন্নাকা তাহতারিমু আল আ কাবীরা। আমি জানি আরিফু আন্নাকা তাহতারিমু আল কাবীরা। আমি জানি তুমি বড়কে সম্মান করো। আপনার আ আরিফু আন্নাকা তাহতারিমু আল কাবীরা। আ আমি জানি তুমি এই বড়দেরকে সম্মান করো, বড়কে। আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে লান তাতরুকানি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আরিফু আন্নাকা লান তাতরুকানি। আচ্ছা। এরপরে আমি জানি তুমি আমাকে সাহায্য করেছো। আরিফু আন্নাকা সাআতানি। আমি জানি তুমি আমাকে সাহায্য করেছো। এখন আপনি বলতে পারেন, আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চাও। আরিফু আন্নাকা তুরিদু আন তুসাইদানি। আপনি যখন এই বাক্য তৈরির এই ফর্মুলাটা আপনি বুঝে ফেলবেন, তখন এখান থেকে আপনি আপনি আরো একটা শব্দ ২ টা শব্দ আপনার আ কি বলে? একটা শব্দ ২ টা শব্দ আপনি যুক্ত করে আর বলতে পারেন পুরোপুরি। আরিফু আন্নাকা সাআদতানি। আ আরিফু আন্নাকা সাআদতানি। অথবা আমি বলতে পারি যে আরিফু আমি জানি যে আন্নাকা তুরিদু আন তুসাইদানি। আমি জানি যে তুমি আমাকে সাহায্য করতে চাও। আরিফু আন্নাকা তুরিদু আন তুসাইদানি। আচ্ছা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আরিফু আন্নাকা তুহিব্বুনি। এখন আপনি বলেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। আরিফু আন্নাকা লা তুহিব্বুনি। ঠিক আছে? তো আপনি আপনার মতো করে এইভাবে বাক্যটা বলতে বলতে পারবেন। তো এইটা আছে আল মা'রিফাতু, আল ইরাদাতু এই ২ টার ব্যবহার অনেক বেশি হয়। এরপরে ৩য় যেটা হয় আল ইস্তিতাআতু পারা। আস্তাতিউ, লা আস্তাতিউ, হাল তাস্তাতিউ, আলা তাস্তাতিউ, কাইফা লা তাস্তাতিউ। কেমনে পারো না? আচ্ছা। তাহলে যেমন পারার সাথে সম্পৃক্ত যে মাজারগুলো বা সম্পৃক্ত না আসলে এদের সবটার সাথেই ব্যবহার করা যাবে। আমরা উপরে যে ২ টা ফেল নিয়ে আলোচনা করলাম যেমন আল ইরাদাতু এবং আল মা'রিফাতু এই ২ টা এই আপনার দর্সের মধ্যে আপনার নিচে যে ফেলগুলো দিয়েছি সেই ফেলগুলো এখানেও প্রয়োগ হবে। অথবা এই ফেলটা যেটা দিয়েছি সেটা ওই ফেলে যাওয়া যাবে। ওইখানে দেওয়া যাবে। তো এখন আস্তাতিউ তাহলে আস্তাতিউ কি বলি আপনার আমি পারি। আল কিয়াদাতু মাসদারটা হলো চালানো, ড্রাইভিং করা। আল ইন্তেজারু অপেক্ষা করা। আল ইসালু পৌঁছানো, পৌঁছে দেওয়া। আল মুসাআদাতু সাহায্য করা। আল হিফজু মুখস্থ করা। আচ্ছা। এরপরে আল মুসামাহাতু ক্ষমা করা। এরপরে আল ইমসাকু ধরে ফেলা। এখন আস্তাতিউ আন আকুদা দারাজাতা আমি সাইকেল চালাতে পারি। দেখেন হ্যাঁ, আস্তাতিউ আন আনতাদিরুকা সাআতান আমি তোমার জন্য ১ ঘন্টা অপেক্ষা করতে পারি। আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারি। আস্তাতিউ আন উছিলাকা ইলাল বাইত। আস্তাতিউ আন উছিলাকা ইলাল বাইত। আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিতে পারি। আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আস্তাতিউ আন উসাইদাকুম। আস্তাতিউ আন উসাইদাকুম। আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আমি দরস মুখস্থ করতে পারি। আস্তাতিউ আন আহফাযা দারস। আমি সবক মুখস্থ করতে পারি। আমি তোমাকে এক শর্তে ক্ষমা করতে পারি। এক শর্তে। আমি তোমাকে এক শর্তে ক্ষমা করতে পারি। আস্তাতিউ আন উসামিহাকা বিশারতিন। আমি তোমার হাত ধরতে পারি। আস্তাতিউ আন উমসিকা ইয়াদাকা। এখন দেখেন আপনি এরপরে আস্তাতিউ এর জায়গায় অন্যান্য যেগুলো আছে যে লা আস্তাতিউ, হাল তাস্তাতিউ, আলা তাস্তাতিউ, কাইফা লা তাস্তাতিউ তুমি কিভাবে পারো না? ঠিক আছে? তাহলে কিভাবে পারো না সেটা দিয়ে আপনি বলতে পারেন। দেখেন আমরা যাচ্ছি। কাইফা লা তাস্তাতিউ আন তাকুদা দাররাজা তুমি কিভাবে ড্রাইভিং আপনার কি মানে দাররাজা তুমি কিভাবে বাইক চালাতে পারো না? কিভাবে তুমি বাইক চালাইতে পারো না?
আচ্ছা, এরপরে তুমি কিভাবে মানে আমার জন্য অপেক্ষা করতে পারো না? কাইফা লা তাস্তাতিউ আন তানতাযিরুনি ইনদাল বাওয়াবা। আচ্ছা, তুমি আমাকে কিভাবে বাসায় পৌঁছে দিতে পারো না? কাইফা লা তাস্তাতিউ আন তুওসিলুনি ইলাল বাইত। এখন সবগুলো বাক্য যে সুন্দর হবে এরকম না। মনে করেন এটা তো আমরা তামরিন করাচ্ছি। করানোর পরে ছেলের যেটা দরকার পড়বে একটা ছাত্র বা একটা মানুষ যখন আরবিতে কথা বলবে তার জন্য যেটা দরকার পড়বে কথা বলার সে সেটা বলবে। তার যেটা বলা দরকার সে সেটা বলবে। এছাড়া আপনার সব যে সবগুলো দিয়েই আপনার মানে বলতে হবে এরকম না। সবসময় সব প্রয়োজন পড়বে না। আচ্ছা। তাহলে আমরা এটা আলোচনা করলাম। এরপরে চলে গেল কোথায় চলে গেল? এরপরে চলে গেল আপনার আস-সামাহু করতে দেওয়া। সামাহা, আসমাহু এটা একটু জটিল কারণ এটার সাথে সেলা আছে। আ আগেরগুলোর সাথে সেলা ছিল না, এখন এটা সেলা আছে। তো যখন সামাহা মানে যাকে করতে দেওয়া হয়, তাকে তার শুরুতে লাম আসে। আর যেই জিনিসটা করতে দেওয়া হয়, যে জিনিসটা করার সুযোগ দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, তার শুরুতে বা আসে। মনে রাখবেন, যাকে করার অনুমতি দেওয়া হয়, তার শুরুতে আসে বা। আর লাম, তার শুরুতে আসে লাম। আর যেই জিনিসটা করার অনুমতি দেওয়া হয়, তার শুরুতে আসে বা। এখন আমরা বললাম মনে করেন যে আ এই আগের মতো অনুসরণ করলাম। ইসমাহ, লা তাসমাহ, কাইফা তাসমাহু, মান সামাহা, হাল তাসমাহু, লান আসমাহা, লিমাযা তাসমাহু, আলা তাসমাহু। এই যে ছোট, ছোট বাক্যগুলো করলাম, এখন আমরা কিছু ফেল নিলাম। আত-তাহাদ্দুসু কথা বলা, আত-তাকাল্লুমু এটার অর্থ কথা বলা, আয-যাহাবু অর্থ যাওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, এরপরে বের হওয়া আল-খুরুজু, এরপরে বসা আল-জুলুসু, এরপরে পলায়ন করা আল-হুরুবু। তাহলে আমরা বললাম যে ইসমাহ, আমাকে সুযোগ দাও। ইসমাহ লি বিআন আতাহাদ্দাস, আমাকে কথা বলার সুযোগ দাও। আমাকে কথা বলতে দিন। আমাকে কথা বলতে দিন। ইসমাহ লি বিআন আতাহাদ্দাস, আমাকে কথা বলতে দিন। ইসমাহ লি বিআন আতাহাদ্দাস। আচ্ছা, আমাকে কথা বলতে একই কথা। ইসমাহ লি বিল কালাম। আপনি মাসদার দিয়ে বলতে পারেন, ফিল দিয়ে বলতে পারেন। তাকে যেতে দাও। ইসমাহ লাহু বিয-যাহাব। ইসমাহ লাহু বিয-যাহাব অথবা ইসমাহ লাহু বিআন আযহাব। বিআন আযহাব। আচ্ছা। আ ইসমাহ লাহু বিদ-দুখুল, তাকে ঢুকতে দাও। ইসমাহ লাহু বিদ-দুখুল, তাকে ঢুকতে দাও। আচ্ছা। ইসমাহ লানা বিল খুরুজ, আমাকে বের হতে দিন। হ্যাঁ? আমাদেরকে বের হতে দিন। অথবা ইসমাহ লানা বিআন নাখরুজ। এখানে আমরা মাসদার দিয়ে দিয়েছি। এটা বেশি সুন্দর, এখানে মাসদার দিয়ে দিয়েছি। ইসমাহ লানা বিল জুলুস, আমাদেরকে বসতে দিন। ইসমাহ লানা বিল হুরুব, আমাদেরকে খাওয়াতে দিন। আচ্ছা, লা তাসমাহ, তাকে কথা বলতে দিও না। লা তাসমাহ লাহু বিল কালাম, তাকে কথা বলতে দিও না। লা তাসমাহ লাহু বিআন আতাকাল্লাম, একই কথা। লা তাসমাহ লাহু বিল কালাম অথবা লা তাসমাহ লাহু বিআন আতাকাল্লাম। তেমনি ভাবে লা তাসমাহ লাহু বিয-যাহাব, তাকে যেতে দিও না। অথবা বলা যাবে লা তাসমাহ লাহু বিআন ইয়াযহাব। আচ্ছা, তাহলে ঠিক এভাবে যে ছোট, ছোট বাক্যকে দিয়ে আমরা বড়, বড় আরেকটা বাক্যের সাথে মিলিয়ে আমরা তৈরি করলাম। এখন আমি আপনাদের কাছে ফিরে আসছি যে আপনাদের কি প্রশ্ন? আপনারা এখন আজকে শেষের বাক্যটা নিয়ে কোন প্রশ্ন আছে কিনা? শেষের আলোচনাটা আজকে যেটা করলাম সেটা নিয়ে কোন প্রশ্ন আছে কিনা? আমি উন্মুক্ত করছি। সবাই একটু ধীরে, ধীরে ধীরে সুস্থে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আ আচ্ছা, সামিহা, সামাহা এখানে লাম বা ব্যবহার উসুলটা কি? আসলে কিছু ফেল আছে না যে সালা দিয়ে ব্যবহার হয়। কিছু ফেল তো আছে সালা আ দিয়ে কি হয়? ব্যবহার হয়। তো হরফে জর আমার জন্য তো সেলাতুল আফআল লেখা আছে বইয়ে। তো সামাহা এরকম একটা ফেল যে ফেলটা সেলা ছাড়া ব্যবহার হয় না। তো সামাহা ইয়াসমাহু এটা ২ সেলা দিয়ে ব্যবহৃত হয়। তো একটা সেলা হলো যে সামাহা অর্থটা হলো কি? কাউকে কিছু করতে দেওয়া। সামাহার অর্থটা। তাহলে যাকে করতে দেওয়া হয়, যাকে করার অনুমতি সুযোগ দেওয়া হয় তার শুরুতে লাম আসে। আর যার শুরু যাকে যে কাজটা করতে দেওয়া হয় তার শুরুতে বা আসে। আর সামাহা অর্থ কি? করতে দেওয়া, অনুমতি দেওয়া। সামাহার অর্থটা তো একটু আগে বললাম না আমরা? আবার দেখাচ্ছি দেখেন। এই যে উপরে যাচ্ছি। আ আস-সামাহু অর্থ কি? অনুমতি দেওয়া, করতে দেওয়া। মানে কোন কিছু করতে দেওয়া। ঠিক আছে না? আমাকে কথা বলতে দিন। ইসমাহ লি বিআন আতাকাল্লাম। আমাকে যেতে দিন। ইসমাহ লি বিআন আযহাব। হ্যাঁ? আমাকে করতে দিন। ইসমাহ লি বিআন আফআল। আচ্ছা। আরিফের সাথে আন কেন হবে? একটা ফিলের সাথে আরেকটা ফিল যখন যুক্ত হয়, ঠিক আছে? এমডি বেলাল হোসেন প্রশ্ন করেছে, আরিফের সাথে আন কেন হবে? প্রত্যেকটা ফিলের সাথেই। একটা ফিল যখন আরেকটা ফিলের সাথে যুক্ত হয় তখন এটার সম্পর্ক কি থাকে? হয়তো আপনার এই আ ফাইল মফুলের সম্পর্ক হয়, একটা ফিল আরেকটা ফিলের মফুল হয়। এখানে যে আলোচনাগুলো করছে প্রত্যেকটা ফিল একটা ফিলের একটা ম আ অ্যা ২য় যে ফিলটা ২য় ফিলটা ১ম ফিলটার মফুল। আচ্ছা, আন নয়, আন্না হবে। উস্তাদ তাই বলেছেন। আচ্ছা।
আসলে যাওয়ার অর্থ ইলা দিয়ে ব্যবহার হয়। ইলা এখন কথা হলো আসলে ইলাটা কখন ব্যবহার হয়? ইলাটা কখন ব্যবহার হয়? মানে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার জন্য। আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার জন্যই তো মূলত কি হয়? আপনার ব্যবহারটা হয়। আপনার কি এই ইলা। এখন কথা হলো আমরা এখানে যে আলোচনাটা করেছি আমরা মাফুল টু উল্লেখ করি নাই। অর্থাৎ কোথায় যাওয়া হচ্ছে সে বিষয়টা এখানে উল্লেখ হয় নাই। যদি সে বিষয়টা উল্লেখ হইতো তাহলে সেখানে অবশ্যই সেটাকে ইলা দিয়ে উল্লেখ করতে হইতো। আর এখানে আন্না হবে। আন নয়, আন্না হবে। আ আচ্ছা না। এখানে আরিফু এর ব্যবহারটা এরকমই। আসলে আপনার আরিফু আন, হ্যাঁ? আপনি মানে ওইটাই সুন্দর বেশি। আন্না দিয়ে ব্যবহারটা সুন্দর বেশি। এখন এটা আসলে কেন? এটা আসলে আপনি ভাষা যখন চর্চা করবেন, আপনি ভাষা চর্চা যখন করতে থাকবেন, তো ভাষা চর্চা করতে, করতে দেখবেন এই বিষয়টা প্রশ্ন আর আপনার নিজের কাছে হল হয়ে যাবে এটা। তো এখন আ এই যে আরবি আপনাদেরকে শিখাইলাম। এরপরে আসলে এরপরের স্টেজটা কি? এরপরে কি? তো আমরা একটা ফরমেট দিয়া আপনাদেরকে বাক্য তৈরি করার একটা প্রক্রিয়া শিখাইলাম। এভাবে বাক্য তৈরি করবেন এবং সেই কয়টা করব? আমার মাথা ব্যাথা করতেছে। তো সেই বাক্য তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা দেওয়ার পরে আপনি এখন নুসুস থেকে শিখবেন। আচ্ছা আমি একজন যেহেতু আমি বলেছিলাম যে নুসুস কিভাবে শিখতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি দাঁড়ান একটা নুসুস নিচ্ছি, নুসুস নিয়ে আলোচনা করছি। আমি আপনাদের সামনে একটা নুসুস নিচ্ছি। একটা গল্পের বই নিচ্ছি সেখান থেকে আপনাদেরকে একটু আলোচনা করে দেখাবো। আগে বলছিলাম সেটা এখন আমি দেখাচ্ছি দাঁড়ান। একটু ওয়েট করেন আমি খুঁজে একটা মানে বই বের করছি। আ কি বই আছে? আচ্ছা। আমি একটা বই বের করছি আপনাদের জন্য। আচ্ছা, সেই বইটা আগে আমি বের করে আপনাদের সাথে দেখাচ্ছি। আ পিডিএফ বই আমি খুঁজে বের করছি। বের করে আপনাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাইছি, এটা পেয়েছি। আ আচ্ছা আমি শেয়ার করছি। নোটস থেকে কেমনে ইস্তেফাদা করতে হয় সেটার একটা ছোট একটা নমুনা। এটা নিয়ে আসলে লম্বা সময় দিতে হবে। আমি আজকে শুধু একটু নমুনাটা দেখাবো আপনাদের সামনে। আপনারা নতুন একটা আ চিট দেখতে পাচ্ছেন। এটা হলো যে আল কিসাসুন হাদিসা আমাদের যে সিলসিলাতুল মাহাদাল করার যে ১০ টা বই, সেই ১০ টা বইয়ের আপনার ১০ টা বইয়ের যে একটা প্যাকেজ, প্যাকেজের ১ম বইটা। যে আরবি গল্প এবং এই গল্পের সাথে এদের শব্দার্থ যুক্ত করে দেওয়া আছে। আরবি নুসুস পড়ার ক্ষেত্রে এটা খুবই সহায়ক। নুসুস পড়তে অভ্যস্ত হওয়া দরকার সবারই। তো এখন মনে করেন আমরা নিলাম এই গল্প এই একটা প্যারা পড়লাম। এই প্যারাটা আমি আগে পড়ি আগে শুনেন। যে ইউহকা আন্নাহু কানা হুনাকা তাজিরুন তাইয়িবুন উরিফা বাইনান নাসি বিস-সিদকি ওয়াল আমানাতি ওয়াল কারামি আশ-শাদীদ মিম্মা জা'ালাহু মাহবুবান বাইনান নাস। قد خرج ذات يوم في تجارته وبعد أن باع ما معه من بضائع في إحدى البلاد البعيدة حمل ما ربحه من مال وركب جواده ليعود إلى بلده আমি এই পুরো একটা কি করলাম এই একটা প্যারা পড়লাম ৪ লাইনের একটা প্যারা তো এই যে ৪ লাইনের প্যারা পড়লাম, এই পড়ার পরে আমি কি শিখলাম? এখান থেকে মানে আমি কেমনে আরবি ভাষাটা শিখবো? মনে করেন আপনি তো অনেক শব্দ শিখে ফেললেন। হ্যাঁ? আপনি তো মনে করেন একটা বাক্য শিখে ফেললেন, অনেক বাক্য আপনার আ তো আমার এত মেসেজ আসতেছে আসলে আমার জেহেন অন্যদিকে ফিরে দিতেছে। এত মানুষে আসলে এরপরও করতে চায় না। মানুষ তো বুঝতে চায় না যে আমাদের ব্যস্ততা থাকতে পারে। আমি মেসেজ দিতে পারব না। একের পর এক মেসেজ আসলে আসতেই আছে। তো
যেটা বলছিলাম যে আমি এখন এটা পড়ার পরে আমি কি শিখলাম? আসলে তো কি শিখলাম? এখন এটা আসুন যে আমি এই এটা দিয়ে কথা বলতে পারবো কিনা? এটা কি আমি লিখতে পারবো কিনা? এটা এখানে চ্যালেঞ্জিং বিষয়। তো ১ম এ আপনি বাক্যটা আ ওই ৪ টা বাক্য বা ৪ টা লাইন পড়ার পরে ১ম এ যে একটা বাক্য বললেন, "কানা হুনাকা তাজিরুন তাইয়্যিব" নাকি? এখান থেকে আপনি শিখলেন যে, "আনতা তাজিরুন তাইয়্যিবুন" অথবা "হুয়া তাজিরুন তাইয়্যিবুন" সে একজন ভালো ব্যবসায়ী। এখান থেকে আপনি কথা বলে ফেলতে পারেন এখান থেকে। মানে আপনি নুসুস যে পড়বেন, এই নুসুসটা পড়াটাকে আপনি বলার মধ্যে নিয়ে আসতে পারেন। "উরিফা বাইনান নাস বিস-সিদকি ওয়াল আমানাতি" আপনি বলেন, "হুয়া মা'রুফুন বাইনান নাস বিস-সিদকি ওয়াল আমানাতি" দেখেন তো, বলা যায়? "হুয়া মা'রুফুন বাইনান নাস" আপনি উরিফা জায়গায় মারুফ বললেন। যে, "হুয়া তাজিরুন তাইয়্যিব ওয়া হুয়া মা'রুফুন বাইনান নাস বিস-সিদকি ওয়াল আমানাতি" মিম্মা জাআলাহু মাহবুবান বাইনান নাস। আপনি কঠিনটা বললেন না। ওয়া হুয়া মাহবুবুন বাইনান নাস। আপনি বাদ দিয়ে দিলেন সব। কঠিন দিয়ে দিলেন, হুয়া দিয়ে দিলেন। কঠিনটা বাদ দিয়ে দিলেন। ওয়া হুয়া মাহবুবুন বাইনান নাস। দেখেন আলোচনাটা করলেন। তাহলে এই যে ২ লাইনের আলোচনার আমি মধ্যে আমি যে একটা প্যারা শিখলাম, এই প্যারাটা আমি বলতে পারছি। ঠিক আছে? এখন আপনি মনে করেন অন্য কথা বলতে পারেন। সে একজন ভালো ছাত্র। হুয়া ওয়ালাদুন তাইয়্যিবুন মা'রুফুন বাইনান নাস বিস-সিদকি ওয়াল আমানাতি ওয়া হুয়া মাহবুবুন বাইনান নাস। এটা চর্চার বিষয়। এটা লম্বা সময় এটা চর্চা করতে হবে। এটার জন্য আসলে আলাদা আপনাকে সময় দিতে হবে। তাহলে আপনি মনে করেন একটা ১০০ পৃষ্ঠা বা ২০০ পৃষ্ঠা, ১০০ পৃষ্ঠার একটা বই পড়লেন। ১০০ পৃষ্ঠার একটা গল্পের বই পড়ার পরে আপনি ১০০ পৃষ্ঠার এই এত মনে করেন ১০০ পৃষ্ঠার একটা গল্পের বইয়ে অন্ততপক্ষে কয়েক হাজার তো অবশ্যই আ আ হাজার খানেক তো কমপক্ষে বাক্য গিয়েছে। তো হাজার খানেক বাক্য আপনি পড়ার পরে হাজার খানেক বাক্য কতগুলো আপনার মানে ঝুড়িতে আসলো? আপনার যে ব্যক্তিগত যে ঝুড়ি, হ্যাঁ, আরবি শেখার ঝুড়ি, এটাতে কতটুকু আসলো? মানে ১,০০০ বাক্য পড়ার পরে আপনি কয়টা বাক্য দিয়ে কথা বলতে পারছেন? এটা আপনার গুরুত্বপূর্ণ। তো আপনি পড়বেন, পড়ার সাথে, সাথে আপনাকে শিখতে হবে। আপনি গল্প পড়বেন কিন্তু গল্প থেকে আপনাকে কিছু নিতে হবে, সেটা দিয়ে আপনি মুখে বলবেন এবং সেটা আপনি দেখবেন। এটা এভাবে যদি আপনি নুসুস পড়েন এবং পড়ান ছেলেদেরকে, তাহলে আসলে মানে যেটা আপনি পড়ছেন এটাকে নিজের মতো করে আপনি বলবেন। নিজের মতো করে আপনি লিখবেন। তাহলে দেখা যাবে যে নুসুস পড়ে আপনি আরবি শিখতে পারবেন। এই প্রশ্নের উত্তরটা আমি দিলাম আপনাদেরকে। এটা একটা প্রশ্ন ছিল। আ কাম উমরুকা কাম আমরুকা। আচ্ছা এখন আমি এখানে যদি দলিল সহ কথা বলতে চাই তাহলে সমস্যা। এখানে সময় লাগবে। এ সহি হইলো কাম উমরুকা। এতটুকু আমি বলে দিলাম যে কাম উমরুকা এটা সহি। ঠিক আছে? ওকে। মহসিন আহমদ তোমার বয়স কোথায়? তোমার বয়স কত? কাম উমরুকা এটাই সহি। এ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এমডি নাজমুল ইসলাম ফাহিমের এই প্রশ্নটা ছিল যে, "উস্তাদ আপনি বলেছিলেন নুসুস থেকে ফাহাম এবং বাক্যশৈলী শিখতে হবে।" এখন এখানে আমরা ভাষাশৈলীটাই শিখলাম। এখন দেখেন ভাষাশৈলীটা প্রাথমিক লেভেলের ভাষাশৈলী এটা। এটা কিন্তু আহামরি খুব মানে সাহিত্য না। আমরা যে নোটসটা দিয়েছি এখানে আহামরি কিছু না। একেবারে প্রাথমিক লেভেলের। এবং আমাদের ছেলেরা আসলে এই প্রাথমিক লেভেলের এবং যেটা আমাদের বাস্তবতার বলার অনেক কাছাকাছি সেরকম নুসুসই ১ম এ তাদেরকে কি করতে হবে? নির্বাচন করতে হবে তাদের জন্য এবং সেগুলো তাদেরকে আগে শিখাইতে হবে। আচ্ছা এখন আমরা নুসুস থেকে ফাহাম মানে কি মানে কি নিব? মানে ফিকির নিব। এখান থেকে ফিকির নেওয়ার কিছু নাই আসলে। উনি যে ফিকির মানে গল্প, এই গল্প থেকে আপনি বেশি কিছু নিতে পারবেন না। বা প্রত্যেকটা গল্পের একটা মোরাল অফ স্টোরি থাকে। হ্যাঁ? একটা গল্পের একটা শিক্ষা থাকে। শিক্ষাটা পুরোটা পড়লে তখন বোঝা যাবে। কিন্তু একটা প্যারা কিন্তু অন্যান্য লেখক আছে। যেমন মনে করেন আপনি আলী চন্তবিকে পড়েন, মুস্তাফা লুৎফর মেহফুজকে পড়েন, অথবা বড়, বড় লেখক পড়েন। দেখা যায় যে প্রায় একটা প্যারা পড়লেই মোটামুটি একটা ফিকির পাওয়া যায়। এরকম অনেক লেখক আছে। তো সেখান থেকে আপনি একটা তিনি কি বলতে চাচ্ছেন, এটার আসলে অন্তর্নিহিত তাৎপর্যটা কি সেটা আপনি বলতে পারেন। সহজ কয়েকটি আরবি বইয়ের নাম বললে ভালো হতো। এখন আমি কি বলব সেটা বুঝতে পারতেছি না। সহজ আরবি বলতে কি? যে আচ্ছা আমি বলছি আ আ আলী হায়দার শারঈ। আচ্ছা আমি প্রশ্নের উত্তরে আসবো যে সহজ কয়েকটি আরবি বইয়ের নাম বললে ভালো হয়। আপনার প্রশ্নটা আমার কাছে অস্পষ্ট। আপনি গল্পের কথা বলতেছেন? যদি বলেন তাহলে তো আমি আমাদের এই বইটা সাজেস্ট করব। কারণ আমি আ আপনার যে সিলসিলাতুল মাহারাতুল কিরাআত যে ১০ টা বই আমি ছেলেদের জন্য বাছাই করে এগুলো দিয়েছি। যে এগুলো যদি কেউ ১০ টা বই পড়তে পারে তার আরবি পড়ার যাত্রাটা শুরু হবে সুন্দরভাবে। এরপরে সে আর অন্য কিতাব পড়বে, অন্য কিতাব পড়বে। এটা দিয়ে এবং যেহেতু শব্দার্থ যুক্ত করা আছে প্রত্যেকটা বইয়ের সাথে, সেই বইটা ছেলেদেরকে আপনারা দিতে পারেন। এখানে মোটামুটি এই যে ১ পৃষ্ঠা দেখেন এখানে ১ পৃষ্ঠা কিন্তু এখানে শব্দার্থ দেওয়া হয়েছে ১ পৃষ্ঠার মতো বা ১ পৃষ্ঠার চেয়ে একটু বেশি। এখানে মোটামুটি সব শব্দ দেওয়া আছে। তো ১ম এ আসলে ছেলেদেরকে এটা সাপোর্টটা দিতে হয়। নয়তোবা দেখা যায় যে বারবার অভিধান খুলতে গেলে
ছেলেরা আবার বিরক্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়। সেক্ষেত্রে ছেলেরা যেন বারবার অভিধান না খুলতে হয়। ১ম এ দেখা যাবে যে এই শব্দার্থগুলো একটু পড়ে ফেলবে। পড়ার পরে এটা পড়বে। না বুঝলে উস্তাদের সহযোগিতা নেবে। অল্প সময়ের মধ্যে সেটা পারবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা। আচ্ছা। হ্যাঁ, এটা পড়ার পরে আপনার স্টেপ বাই স্টেপ যদি বলেন, এরপরে লেভেল যদি বলেন, আ আপনার এরপরের লেভেলে বলতে গেলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এটা। এখন আজকে এটা আলোচনা করব না। ওস্তাদ, আধুনিক আরবি পত্র-পত্রিকার তার্কিক বোঝার কোনো কিতাব আছে কি? না, আমার জানা মতে নাই। হ্যাঁ? এক্ষেত্রে অনলাইনে কোনো আরবি শেখার কোনো ওয়েবসাইট ফলো করতে পারি? আসলে ভাষাটা তো আধুনিক আরবি ভাষাটা তো আসলে দেখা যাবে আপনি শব্দ জানেন কিন্তু এই শব্দের অর্থটা আপনি জানেন না। শব্দটা দেখা যায় আপনার পরিচিত। তো দেখা যায় যে তো যেকোনো আরবি নস দেখলে যেন বোঝা যায়, বুঝে এর জন্য কি করা যায়? এর জন্য পড়তে হবে আসলে। নুসুস চর্চার মানে আপনাকে নুসুস চর্চা করে বুঝতে হবে। কি করা যায়? মানে আপনাকে পড়তে হবে। আপনাকে নুসুস চর্চা করতে হবে। ১ম এ যদি কঠিন লাগে তাহলে অল্প করে পড়েন, অল্প করে পড়েন। পড়তে আস্তে বাড়ান। ১ বছর ২ বছর প্রচুর মোতালা করেন। এভাবে মোতালা করে মোতালাকে সহজ করতে হবে। এর কোনো এছাড়া কোনো আসলে সহজ রাস্তা নাই। আপনার তাবিজ যেহেতু অনেক ধরনের তাবির আছে। এখানে বহুল প্রচলিত তাবির কে আপনার বহুল এখানে বহুল প্রচলিত আপনার কিছুই তাবিজ এখানে বলতে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এখানে আপনার গ্রুপে আসলে বহুল প্রচলিত তাবির আমি যেগুলো পেয়েছি সবগুলোই বহুল প্রচলিত আমার তাবিজ লিস্টে যা আছে। স্যার, কিভাবে নিব? এটা যদি ইবারতে দেখিয়ে দিতেন ভালো হতো। তো আসলে ইবারতে দেখিয়ে দিব, ইবারতে দেখিয়ে দেওয়ার জন্য আমাকে আসলে একটা বই নিতে হবে তাহলে। আগে বই নিতে হবে। এখন বই তো আমার কাছে এখন এখানে নাই। একটা বই থাকতো সামনে তাহলে আমি একটা ক্রিকেট কিভাবে নাম শিখতাম। ওস্তাদ মুক্কালাফা সম্পর্কে আপনার কোনো কিতাব আছে কি? আপনি কি এই ক্লাসে ১ম আসছেন জুবায়ের? আমি তো মুক্কালামা সম্পর্কে এটা যে আমাদের যে কোর্সটা হলো এটা তো মুক্কালামারই কোর্স। এই কোর্সটা তো মুক্কালামার। আমরা যে কোর্সটা দিলাম সেটা তো একটা মুক্কালামার কোর্স ছিল। তো মুক্কালামার জন্য আমি বলেছিলাম যে আসলে ৩ টা জিনিস করতে হবে। হ্যাঁ? তো আপনার মোকালেমার জন্য ৩ টা আমি পয়েন্ট বলেছিলাম। আ আপনারা শুনেছেন কিনা একটা ভিডিও ছিল আমার। ১ম কথা হলো আসলে যে কিছু শব্দ আছে, কিছু শব্দ এবং কিছু তাবির, উপস্থিত কিছু তাবির, কিছু প্রশ্ন উত্তর সেগুলো মুখস্থ করতে হবে আপনার। কিছু মুখস্থ লাগবে। তো মুখস্থের জন্য আমার একটা বই আছে যেটা আমি গতকালকে বা আগের দিন দেখিয়েছিলাম। গত ক্লাসে বা আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। এটা প্রকাশ পাবে। এটা একটা লাগবে যে কিছু বাক্য এবং কিছু তাবির আপনার মুখস্থ লাগবে যেটা আপনি সময়ে যেখানে উপস্থিত কোথায় যেটা দরকার। যেমন বিদায়ের সময়, সাক্ষাতের সময় কি বলতে হয়, হ্যাঁ? আপনার ইত্যাদি কাউকে বাহবা দিলে কিভাবে কি বলতে হয়, অথবা পরিচয়টা কিভাবে দিতে হয়, পরিচয় কিভাবে জানতে হয়। তো এগুলো নিয়ে আপনার কি কিছু প্রশ্ন উত্তর সেগুলো মুখস্থ করা দরকার। সেই নিয়ে আমার একটা বই আছে সেটা প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আর এরপরে ২য় যেটা লাগবে সেটা হলো যে আপনি আসলে সব দুনিয়ার সবকিছু তো আর মুখস্থ করতে পারবেন না। তো উপস্থিত বাক্য তৈরি করতে হবে আপনাকে। তো উপস্থিত বাক্য যদি তৈরি করতে পারেন, আপনার প্রয়োজনীয় যদি আপনি আ বাক্য তৈরি করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমি দেখায় দিছি। এই কোর্সটাতে কেউ যদি উপকৃত হয়, এই কোর্সের এই যে মেথডটা নিয়ে কেউ যদি ভালো করে ফলো করে এবং চর্চা করে, সে যেকোনো বাক্য তৈরি করতে পারবে। এখন কথা হলো আমরা প্রাথমিক ধরনের বাক্য তৈরি করেছি। আমরা কিন্তু প্রাথমিক ধরনের বাক্য কি করেছি? আপনাদেরকে তৈরি করা শিখিয়েছি। এরপর আমরা ছেড়ে দিয়েছি নুসুসের উপর। কারণ আসলে পুরো চর্চাটা, ভাষা শিক্ষাটাই নুসুসের উপর নির্ভর। তো আপনি ফাবতাসামা লাহু তাজির ওয়া দাআহু লিল জুলুস ওয়া তানাউলিত তাআম। আপনি এটা যখন পড়বেন, বাক্য তৈরি করলেন, এই যে বড় যে আপনি লাইন পড়তেছেন, এই লাইনগুলো থেকে আপনি বাছাই করে আপনি নিজের মতো করে আপনি বলবেন। বলতে শিখবেন এটা আপনি। হ্যাঁ? আচ্ছা। এখন একটা সমস্যা হলো আপনাদের যে আসলে অল্প সময়ের মধ্যে আপনাদের সমস্যাটা হলো কি যে, অল্প সময়ের মধ্যে আপনি সবকিছু শিখে ফেলতে চান। পরে আপনারা কিছু শিখতে পারেন না। আপনাদেরকে আগে বুঝতে হবে যে আসলে আমি একটা জিনিস শিখবো, একটা জিনিস শিখার পরে আমি আরেকটা জিনিস শিখবো। এবং প্রত্যেকটা জিনিস শেখার জন্য আমার যে পরিমাণ সময় দেওয়া দরকার সেই পরিমাণ আমাকে সময় দিতে হবে। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে সময় না দিয়ে আপনি অল্প সময়ে সব শিখে ফেলতে চান তাহলে কিছুই হবে না। তখন দিন শেষে আপনার শুধু সময় নষ্ট হবে। আধুনিক আরবি ও প্রাচীন আরবি আ অর্থ বোঝার জন্য এবং মূল থাকে অর্থ বুঝতে কোন অভিধান দেখতে পারি। আপনি আপাতত কি রায় দেখতে পারেন। বর্তমানে রায় যেটা বের হইছে বা আল মুনজিদ যেটা বের হইছে। সর্বশেষ যে এডিশনটা সেটা দেখতে পারেন। পরে আর কি আছে? আপনার আরবি গল্প বইয়ের নাম কি? এটা আপনি অনলাইনে সার্চ দিলে হবে। সিলসিলাতু মাহারাতুল কিরাআ এই মাহারাত লিখে আপনি তাহলে সব লেখা না, এগুলো আরবদের লেখা। আমি শুধু শব্দ যুক্ত করি।
আরবিয়া বেনায়েদিক এই কিতাবটা আমাদের দেশের জন্য কতটুকু উপযুক্ত? আসলে এটা আল আরবি বেনায়েদিক এটা আপনি যদি আপনার মেধাবী ছেলেদের জন্য বলেন তাহলে তাদের জন্য সবকিছুই উপযুক্ত। তো আমাদের দেশের অনাররা যারা আছে এই ভাষা যদি শিখতে চায়, অনাররা যদি আপনি মনে করেন আ আমাদের তো আসলে ভাষা শিক্ষার মূল মাকসাদটা কি? কমিউনিকেশন না, তাওয়াসুল না। আমাদের কোরআন হাদিস। তাহলে কোরআন হাদিস শিখতে গেলে আমাদের কি লাগে? নাহwu সরফটা শক্তিশালী লাগে। তো নাহwu শরীফ আসলে ওই আল আরবিয়াতু বেনায়েদে করলে নাহwu সরফ শক্তিশালী হওয়া যাবে না নিশ্চিত। তো নাহwu সরফে শক্তিশালী হওয়ার জন্য আমাদের যে মাদ্রাসার যে লেভেলের যে সিস্টেম, এই সিস্টেমটা সবচেয়ে বেশি কার্যকরী। তো সেটা আপনার এই আ আমাদেরকে ওইভাবেই নাহwu সরফটা ওইভাবেই শিখা উচিত। আ এই আল আরবিয়াতু বেনায়েদিক এটা উপকারী। এটা আমার কাছে উপকারী মনে হয়েছে। আচ্ছা। কারো কি কোনো প্রশ্ন আছে কি? আমি কি সবাইকে আনমিউট করব? মৌখিকভাবে কিছু কথা যদি একটু বলতে চান আপনারা উপর থেকে কিছু অনুভূতি আপনারা যদি কেউ বলতে চান আমি একটু করি। অ্যা আপনারা এখন কথা বলতে পারবেন যে কেউ চাইলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওস্তাদ জি, যে ছাত্রদেরকে আবার শুদ্ধভাবে পড়ানোর জন্য কোন কিতাব থেকে পড়ালে তারা অতি তাড়াতাড়ি এবারত পড়ার যোগ্যতা আচ্ছা, অর্জিত আচ্ছা হবে? একটা প্রশ্ন কি বলছে? হ্যাঁ, আজকে শেষ ক্লাস? হ্যাঁ, আজকে হলো শেষ ক্লাস। আমি বলেছিলাম যে হয়তো ছাত্র, আপনাকে। হ্যাঁ এখন হ্যাঁ, একজন আচ্ছা সম্মানিত ওস্তাদ বলেছেন আপনার জুমলা ইসমিয়া সম্পর্কিত পিডিএফটা দেওয়ার কথা ছিল। আচ্ছা এটা কি আচ্ছা এটা আমি দিব কিনা? আচ্ছা আমি এটা ডিসাইড পরে করব। কারণ এটা আপনার এখনো তো এভাবে পাবলিশ হওয়ার আ আচ্ছা ওস্তাদ জি আজ শেষ দরসে আমার ২-৩ টা বিষয় বললে ভীষণ উপকৃত হতাম। ১ম, ২য়, ৩য় বর্ষের দুর্বল ছাত্রদের মাঝে আরবি চর্চা করতে কি করতে পারি? কি করলে সহজ হবে? ২ উল্লেখিত ৩ বর্ষের ছাত্রদের সপ্তাহে ১ টি আরবি দরস করলে কোন কিতাব সামনে রাখতে পারি? আ কোন বিষয় রাখতে পারি? এখন বিষয়টা হলো আসলে আপনার প্রশ্নটা মুবহাম। মানে আমরা অনেক সময় যে প্রশ্ন করতে বা অনেক সময় যে আমরা প্রশ্ন যেটা করতে চাই মানে যাকে যে শায়েখকে আমরা প্রশ্ন করি, দেখা যায় যে সেই শায়েখ প্রশ্নটা বুঝতে পারেন না। আ বা আপনার প্রশ্নটা স্পষ্ট থাকে না। স্পষ্ট না থাকার কারণে আসলে কি হয়? উনি উনার মতো করে একটা উত্তর দিয়ে দেন। যে এখন আপনি আরবি চর্চা বলতে কি বোঝাতে চাইতেছেন? এখানে আগে আপনাকে নিশ্চিত হইতে হবে। মানে আপনি আরবি শিক্ষক হিসেবে আরবি চর্চা বলতে আপনি কি বোঝেন? এখন আপনারা যারা আরবি শিক্ষক আছেন, আপনারাই বলেন, আপনারা আরবি চর্চা বলতে কি বুঝেন? এখানে আরবি চর্চা বলতে এখানে বুঝতে হবে যে আসলে কোন দিকটা? আসলে আরবি চর্চা বলতে কি নাহwu সরফ উদ্দেশ্য? আরবি চর্চা দ্বারা কি নুসুস চর্চা উদ্দেশ্য? আরবি চর্চা দ্বারা আপনি কি বুঝাতে চাইতেছেন যে মুকালামা? নাকি আরবি চর্চা দ্বারা আপনি লেখালেখি বলতে চাইতেছেন? নাকি কি জিনিসটা চাইতেছেন? একটা বিষয়কে সামনে রেখে আপনাকে কি করতে হবে? আপনার আ বিষয়কে সামনে রেখে আপনাকে মানে আগাইতে হবে। যে আপনি মনে করেন যে সপ্তাহে ৩ দিন যদি ছাত্রদেরকে নিয়ে বসাই, তাহলে আপনাদের কি দরকার? এখন কথা হলো তারা কি নুসুসে দুর্বল নাকি মুকালামায় দুর্বল? তাদের কোনটা দরকার বেশি? আপনি যদি নুসুস চর্চা করাতে চান তাহলে নুসুস যদি দুর্বল হয় তারা নুসুসে দুর্বল। তাহলে আপনার আ তাদেরকে নুসুস চর্চা করান। নুসুস চর্চা করান। আর যদি মনে করেন যে নুসুস চর্চার জন্য কি নিবেন? তাহলে একেবারে দুর্বল হলে কাসাসুন নাবিয়্যিন নেন। কাসাসুন নাবিয়্যিন থেকে যদি মনে হয় যে না এটা তাদের জন্য সহজ তাহলে এর থেকে আরেকটু ভারী তুলনামূলক আল কিরাআতুর রাশিদান অথবা আমাদের নুসুসের মারুতুল কিরাআত রাখতে পারেন। একটা নুসুসের কিতাব নিলেন, তাদেরকে নুসুস পড়াইলেন। হ্যাঁ, প্রত্যেকটা আপনার কি শব্দের মধ্যে তারকিবটা বুঝাই দিলেন। শব্দের ব্যাখ্যাটা বুঝাই দিলেন। এখানে কেন না কি ফাইল হলো, কেন মফউল হলো, কেন নসব হলো, কেন জর হলো এগুলো বুঝাই দিলেন। এভাবে ধারাবাহিকভাবে লম্বা সময় আপনার কি বুঝাই দিলেন তাহলে দেখা যাবে মস্তিষ্ক চর্চাটা হবে। আর যদি বলেন মুকালামা তাহলে আমি যেটা আলোচনা করলাম আসলে। আমি তো আপনার মুকালামার যে জিনিসটা বললাম, আমরা যদি ওই আপনাদেরকে অ্যা যেই মুকালামার যে আলোচনাটা করলাম, এর চেয়ে আর সহজ আর কি করা হইতে ক আ কি হইতে পারে? আমার জানা নাই। আসলে যে আপনি মুকালামার জন্য সহজ করে করাবেন। এই যে আলোচনা করলাম, এর চেয়ে আর সহজ কিভাবে হয়? আমি একেবারে আমর, নহি ছোট, ছোট বাক্য দিয়ে শুরু করলাম। এখন কথা হলো যে ছেলেটা অনেক ছেলে আছে আপনি দেখবেন যে আসলে এই ছেলেগুলোকে আপনি অনেক বেশি মেহনত করার পর আপনি তাদেরকে ফল পাচ্ছেন না। অনেক মেহনত করবেন, অনেক মেহনত করার পরেও আপনি ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ এই ছেলেগুলো আসলে আপনি যতই মেহনত করেন সেই মেহনতগুলো আসলে তাদের উপর আছে না যে আসলে বৃষ্টির পানি পড়ে যেখানে যে মাটিটা উর্বর সেই মাটিতে আসলে কি হয় ভালো ফসল হয় আবার যে মাটিটা উর্বর না। তাহলে কিছু ছেলেরা আছে এরকম যে তারা অনুর্বর, তাদের মস্তিষ্ক অনুর্বর। তো আপনি ধরা যাবে অনেক বেশি যদি চান তাদেরকে অনেক স্বপ্ন রাখলেও কোনো লাভ নাই। স্বপ্ন দেখলেও হবে না। এই হতাশা এটা আমরাও দেখি আমরাও অনেক সময় এটা ফেস করছি। ফেস করে আমরা এটা শিখছি। তো মনে করেন তো এই ক্ষেত্রে এই ছেলেদের কি দরকার?
আপনাকে দেখবেন যারা একেবারে দুর্বল, তো তাদেরকে সবকিছু দিতে না গিয়ে তাদের জন্য অধিক দরকার কোনটা? তাদের জন্য মুকেলামা যদি অধিক দরকার হয়, তাহলে মুকেলামা দিবেন। আপনার কাছে উস্তাদ হিসেবে কি মনে হয়? তাকে মুকেলামা দরকার নাকি তার এবারত পড়াটা শেখানো দরকার? তাহলে এবারত পড়াটা শেখানো দরকার। তাকে এতটুকু সম্ভব হয় ততটুকু শিখিয়ে দেন। মোটামুটি যেন কোরআন হাদিসটা বুঝতে পারে। এই পরিমাণ নামাজ হরফটা এবারটা শিখিয়ে দেন। তো মনে রাখবেন যারা একেবারে দুর্বল তাদেরকে নিয়ে আপনি অনেক আশা করলে আপনি হতাশ হবেন। এত আশা করবেন না। তাদের জন্য এটা চাপ। নিজের জন্য হতাশা এবং তাদের উপর এটা জুলুম। যারা একেবারে দুর্বল তাদেরকে আপনি দেখবেন তাদের যে মৌলিক দুর্বলতা দূর করার জন্য মেহনত করেন। আর এত বেশি মেহনত করার আমার মনে হয় প্রয়োজন নাই। এবং দেখা যায় যারা অনেক বেশি নিতে পারছে তাদেরকে নিয়ে আপনি এক্সট্রা ফিকির করেন। আমার কথাগুলো একটু কষ্ট হইতে পারে, খারাপ লাগতে পারে। বাকি আমি আমার অভিজ্ঞতার আলোকে এটা বললাম। আমার শিক্ষকতার বয়স ১১ বছর। আমি যতটুকু বুঝেছি আমার কাছে মনে হয়েছে আমি আমি এইভাবে বলা উচিত। আমি এটা বলেছি। আচ্ছা। এরপর কে কথা বলছে? আচ্ছা উস্তাদ রেকর্ড পাওয়া কোথায়? এই গ্রুপের মধ্যেই আপনার কি এই যে যিনি মদিনাতুল উলুম ট্রাস্টের যেই আপনার কি আছে ওই ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে আপনার এগুলো আপলোড করা হবে। আপনারা সেখান থেকে পাবেন। আচ্ছা। এরপরে আপনার ইউটিউব চ্যানেল লিংক আপনাদের গ্রুপে দেওয়া হবে। আচ্ছা। এরপরে আর কার কি প্রশ্ন আছে? আপনারা কেউ বলতে চান কোনো কথা? হ্যাঁ। জি, কিতাবি সালাম আরবি আলাইকুম বুঝতে রহমতুল্লাহ। সহায়ক আরবি শিক্ষার কোনো কিতাব আছে? আমি বুঝি নাই। আপনার কিতাবি আরবি বলতে কি বোঝাচ্ছেন? আমাদের দর্শিয়াতের কিতাব বোঝাচ্ছেন নাকি অন্য কিছু? আব্দুল্লাহ? সালামু আলাইকুম। তাওহীদ না দ্বারা কি সালাম আলাইকুম উদ্দেশ্য রহমতুল্লাহ। তাওহীদের? হুজুর, একজন আরবি ভাষার লেখক হয়ে ওঠার জন্য কিভাবে মেহনত করা যেতে পারে? হ্যাঁ, হ্যাঁ। আরবিতে আরবি ভাষার লেখক হয়ে ওঠার জন্য কিভাবে মেহনত করা যেতে পারে? আবু মোহাম্মদ বলছেন। আচ্ছা, আপনার প্রশ্নে আসছি। দরসিয়াতের কিতাব। আচ্ছা, দরসিয়াতের আরবি কিতাব বুঝতে সহায়ক আরবি শিক্ষার কোনো কিতাব আছে কি? আমার জানার মতে আসলে নাই। এখন আসলে দরসিয়াতের এখানে কিতাবের ক্ষেত্রে মৌলিকভাবে আমরা যেটা আলোচনা করতে পারি, আসলে দরসিয়াতের আমার কি উদ্দেশ্য? এখানে ৩টা স্তর। একেবারে প্রাথমিক লেভেলের মানে যারা একটু দুর্বল টাইপের, তো তাদেরকে আসলে কিতাবটা হল করায় দেওয়া। এই কিতাবের যে মানে মাফহুম যেটা আছে সেই বিষয়টা বুঝায় দেওয়া। এটা বুঝায় দেওয়ার জন্য আপনি মনে করেন বিভিন্ন সূরা সুরাতের সুযোগ নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন। এটা একটা। আসসালামু আবার আলাইকুম দারসিয়াতের রহমতুল্লাহ। মধ্যে আমি আমার কথা শেষ করি। হ্যাঁ, আমি তো কথা বলতেছি। আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ? আচ্ছা। জি, আমি বুঝতেছি না উনি কি আমাকে কথা বলতেছেন নাকি অন্য কিছু বলতেছেন? আচ্ছা। সবাইকে উনি আনমিউট মিউট করে দিলে। করলে মনে দর্শকদের হয় এখন ওনাকে কথা হলো আনমিউট আমাদের করলে ভালো দর্শকদের যদি হবে। মনে করেন যে না আসলে একটা ফন্নি কিতাব ফন্নি ভাবে পড়াবেন, তাহলে অন্ততপক্ষে আপনার আসলে 10টা কিতাব মোতালা করতে হবে। হ্যাঁ? আপনার 10টা কিতাব মোতালা করতে হবে অন্ততপক্ষে। তো এক একটা ফনের মানে একটা কুদরি পড়লে কুদরি সম্পর্কে আপনি ফন সম্পর্কে জানতে গেলে এই ফিকহের ইতিহাস, আমাদের ফিকহি যে উসুলগুলো যে আছে সেই উসুলগুলো জানা উচিত। এরপরে আপনার ফিকহ নিয়ে আপনার আমাদের ফকিহ যারা এবং ইমাম যারা আছেন এবং মুজতাহিদ পর্যায়ে যারা আছেন তাদের বইগুলো পড়া উচিত, তাদের মতামতগুলো জানা উচিত। এইভাবে যখন আপনি একটা দরসিয়াতের কোন একটা কিতাবকে সামনে রেখে আপনি এরকম আরো ১০-১৫টা কিতাব পড়বেন, মোতালা করবেন খুব গভীরভাবে, তখন আপনি যখন এই ক্লাসটা যখন নিবেন, একটা মেধাবী ছেলের জন্য এটা আপনি শুধু কিতাব পড়াবেন না, তখন এটা একটা ফন পড়া হয়ে যাবে। তো এখানে আসলে কিতাব নাই আসলে। এখানে আপনি যদি দরসিয়াতের উস্তাদ হতে চান ভালো করে, তাহলে আপনাকে প্রচুর মোতালা করতে হবে। এটাই মানে মৌখিকভাবে আমি কাউকে না দিলে ভালো হয়। আমি এটাই ভাবতেছি যে আসলে সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। এটাই সত্য হবে। অল আচ্ছা, আপনার প্রশ্ন আকারে লেখেন। একটু নয়েজ হয়ে যায়। শিক্ষকদের জন্য পেইড কোর্স হতে পারে ওস্তাদ জি। আচ্ছা, মাসুদুর রহমান, আপনি কথা বলার সুযোগ দিব? আচ্ছা দাঁড়ান, আপনি সামনে হাত তুলেন, আমি আপনাকে দিচ্ছি। তো শিক্ষকদের জন্য পেইড কোর্সের হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমি ইনশাআল্লাহ শিক্ষকদের জন্য আহ আপনার আহ কি বলে আজকে আর পড়াবেন বলতে আমাদের তো পড়ানো শেষ। এখন প্রশ্ন উত্তর দিচ্ছি আমরা। প্রশ্ন এবং প্রশ্ন শুনছি, প্রশ্ন উত্তর দিচ্ছি। তো আপনার কি বলি আপনার হ্যাঁ, আমি লেখালেখির উপর একটা কোর্স করবো ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে আসলে লেখালেখির লেখক হয়ে ওঠার জন্য কি করা উচিত? লেখার জন্য আসলে আপনার প্রচুর পড়া উচিত এবং পড়ার ক্ষেত্রে আপনি আরবদের বাক্যশৈলীগুলো ভালো করে
আপনার আদায় করা উচিত। বাক্য শৈলীগুলো আপনার কি ভালো করে বোঝা উচিত। এখন বাক্য শৈলীগুলো কেমনে আপনি বুঝবেন? একটা কথাকে কেমনে আরো সহজ করে এবং কঠিন করে আরো আকর্ষণীয় করে লেখা যায়, সেই বিষয়টা নিয়ে যদি কথা মানে শিখতে চান আপনি, তাহলে সেটা শেখার জন্য আপনাকে কি করতে হবে? আ আলাদা সময় দিতে হবে। আমরা লেখালেখি নিয়ে একটা কোর্স করতে চাই। আপনারা যদি আগ্রহী হন, আমি লেখালেখি নিয়ে একটা কোর্স করব আপনাদেরকে নিয়ে। আ আমি পেইড কোর্স হবে, বাকি আমি মানে ফিটা সীমিত পরিমাণ রাখবো। তো আপনারা যদি আগ্রহী হন, তাহলে ইনশাআল্লাহ আমি চালু করব। তো লেখালেখি নিয়ে আসলে লেখার একটা জগৎ। আপনি লেখা যে লিখবেন, সেই লেখাটা আপনি কিভাবে লিখবেন? লেখার জন্য আপনাকে কিভাবে লিখতে হবে জানতে হবে। তো কিভাবে জানবেন? পড়ার মাধ্যমে জানতে হবে। আপনি বলার কথা বলেন, বলাকে উন্নত কিভাবে করবেন? এটা পড়ার মাধ্যমেই উন্নত করবেন। আপনি লেখাটাকে উন্নত কিভাবে করবেন? পড়ার মাধ্যমে করবেন। কিন্তু কথা হলো এখন আপনি যে পড়তেছেন, পড়া থেকে কতটুকু নিতেছেন এটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ১০০ পৃষ্ঠা পড়ে আপনি কত পৃষ্ঠা মুস্তাফিদ হয়েছেন? ১০০ পৃষ্ঠা পড়ার পরে আপনি লেখার কতটুকু মাওয়াত পাইলেন বা লেখার কতটুকু সিস্টেম জানলেন? এটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আচ্ছা। তো আচ্ছা, আচ্ছা এখন আজকে কি এ পর্যন্ত থাকলে ভালো হবে কিনা? ১০টা ২০ বেজে গেছে। প্রায় ৮০ মিনিট ক্লাস করে ফেলছি। আমি ৮০ মিনিট শুধু কথাই বলতেছি। ৮০ মিনিট শুধু কথাই বললাম। তো আমি কি আজকে থাকতে পারি কিনা? ছাত্রদের এবারত সই করার জন্য কিভাবে মেহনত করব উস্তাদ? আচ্ছা, ছাত্রদের এবারত মেহনত করার জন্য কিভাবে মেহনত করাবো? এটার জন্য আমাদের মাওলানা আজিমউদ্দিন, আমি আসলে অনেক ক্লাসগুলো করেছি। তো এগুলোর অনেক রেকর্ড আছে পিছনে। তো সম্প্রতি মাওলানা আজিমউদ্দিন এই নিয়ে একটা কোর্স করিয়েছে। সেই কোর্সের ভিডিওগুলো আমি আপনাদেরকে দিতে পারবো। সেইগুলো আপনারা দেখবেন। দেখার পরে দেখবেন যে আসলে সে কত সুন্দর করে আপনার এবারতের মেহনত করায়। হ্যাঁ, এটা হলো সবচেয়ে ফলপ্রসূ। আমার আজিমউদ্দিন যেভাবে করাচ্ছে সেটা হলো ফলপ্রসূ এবং আমি এভাবে শিখিয়েছি, এভাবে তুমি করাও। আর এর বাইরে আলামতের ভিত্তিতে আসলে আপনার কি করা এবারত পড়ানো এটার পক্ষে আমি না, এবং এটাতে আসলে কোনো ফলপ্রসূ কোনো পদ্ধতি না। আচ্ছা, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আ আমি বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আচ্ছা, মাসুদুর রহমান আপনারটা শুনে আমি রেখে দিব। আপনি কোথায়? আপনি হাত তোলেন। মাসুদুর রহমান হাত তোলেন, সামনে আসেন। মাসুদুর রহমান কোথায়? আমি তো পাচ্ছি না আপনাকে। মাসুদুর রহমানকে পাচ্ছি না। আচ্ছা, আপনার এই আলী হায়দার সরাই, আপনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন। আপনার প্রশ্ন অনেক প্রশ্ন। আপনাদের কাছ থেকে আমার একটা ইয়েও থাকবে যে আমি যে প্রশিক্ষণ কোর্সটা করালাম, আপনারা করেছেন, উপকৃত হয়ে থাকলে অবশ্যই আপনারা, আমি আজকে পোস্ট করব এটা নিয়ে। তো আপনারা যারা উপকৃত হয়েছেন আপনারা অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেটা দিব। আজকে পোস্ট করে আমি সেই লিঙ্কটা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আর আমি মাসুদুর রহমান সুযোগ পাবেন বলছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনাকে মেসেজে পেয়েছি কিন্তু আমি আপনাকে পাচ্ছি না, আমি যে আপনাকে এখানে কোথায় দিব? কিন্তু অনেক, এখনো প্রায় ৮৬ জন আছে। আমি কোথায় পাবো আপনাকে? বলছিলাম যে হাত তুলতে। আপনি তো হাতও তুলতে পারেন নাই। হাত তুলতে পারলে তো আমি খুঁজে বের করতাম আপনাকে। মাসুদুর রহমান, মাসুদুর রহমান, মাসুদুর রহমান আপনাকে পাচ্ছি না আমি। আপনি আমাকে মাফ করেন। আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। মাসুদুর রহমান কোথায়? মাসুদ, আচ্ছা মাসুদুর রহমান আপনাকে আনমিউট করলাম আমি। হ্যাঁ, কথা বলেন মাসুদুর রহমান। আসসালামু হ্যাঁ, আলাইকুম রহমতুল্লাহ। জি, জি বলেন। ওস্তাদ, প্রথমত দুঃখিত যে আমি মানে হাত তোলার নিয়মটা জানি না। দ্বিতীয়ত হ্যাঁ, আপনার অনেক অনেক শুক্রিয়া, আপনি অনেক কষ্ট করে সুযোগ দিয়েছেন। আর হচ্ছে যে আপনি অনেক কষ্ট করে আমাদের কোর্স করিয়েছেন, এই জন্য আমরা সবার পক্ষ থেকে আপনার অনেক শুক্রিয়া, অনেক আমরা উপকৃত হয়েছি। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমি এক জায়গায় আপনার আদব বিভাগে 2টি ক্লাস করাই। একটি হচ্ছে কথোপকথন, আরেকটি হচ্ছে তাবির। তো তাবিরের ক্ষেত্রে আমি যে কাজটি করি সেটি হচ্ছে মানে একটু পরামর্শের জন্য শেখ, আপনাকে পার্সোনাল কি পাওয়া যাবে মানে কথা বলার জন্য বা আপনার হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল কথা বলতে পারবেন। হ্যাঁ, আমরা পার্সোনাল কথা বলতে পারবেন। ও, তাহলে এখানে মনে হয় কথা বলে সবার কষ্ট হয়ে যাবে 1-2 মিনিট।
আচ্ছা, ঠিক তারপর আছে, আপনি তাহলে যদি আপনি মনে পার্সোনাল আমার সাথে কথা বলেন। আপনারা আপনারা হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বারটা আছে, নাম্বারটায় আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা কি করতে পারবেন, আমাকে নক দিতে পারবেন, ঠিক আছে? আমার এখানে নাম্বারটা হয়তো আপনি লিখে অনেকের রাখেন, আমি নাম্বারটা অনেক একবার বলছি। অনেক অনেকে হয়তো উপকৃত হবে যদি আপনি এখানে যদি সময় 2-1 মিনিট দিতেন আর কি। আর যদি মনে করেন যে না পার্সোনালি বলবেন তাহলে ইনশাল্লাহ পার্সোনালি বলবো। আচ্ছা, ঠিক আছে, আমি পার্সোনালি বলবো। এখন আমি আসলে ক্লান্ত, আমি জি দেখা যায় জি জি প্রায় জি 90 মিনিটের শাইখ মতো ঠিক। হয়ে গেছে, আমি অনেক কথা জি বলছি, জি আমি ক্লান্ত। জি আমি জি ইনশাল্লাহ শাইখ। আপনাদের পরামর্শ চাইলে আমি পরামর্শ দিব। আপনার নাম্বারটা লেখেন আমার, আপনার পার্সোনাল কোনো পরামর্শ চাইলে লেখেন লেখেন জি জি 01980 0980 45 45 61 61 81 81 81 শাইখ 45 61 81 0980 ইনশাল্লাহ। জি হ্যাঁ, 45 61 81। জি, শুক্রিয়া। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক কোর্সে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।